আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা লাস্ট ক্লাসে কিছু মৌলিক শব্দের অর্থ দেখেছিলাম। আমরা বলেছি যে যেই শব্দগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি কোরআনে ব্যবহৃত হয়েছে সেগুলোর কিছু একটা তালিকা আমরা দেখেছি, সেগুলোর ব্যবহার বিধি দেখেছি। বিশেষ করে শব্দের যে প্রকরণ অর্থাৎ কালিমা এর যে প্রকরণ, কয়টা প্রকরণের কথা বলেছিলাম আমরা তিনটা প্রকরণ। কি কি বলেছিলাম? ইসমুন, ফিইলুন, হারফুন। আবার বলেন তো সবাই, ইসমুন, ফিইলুন, হারফুন, তাই না? ইসম, ফেল, হরফের কোনটা চেনার উপায় কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং একটা ভোকাবুলারি দেখেছি। একটা ইসমের উপর ভিত্তি করে আরো অনেকগুলো ইসমের সমন্বয়ে আজকে কিছু আমরা কিছু আরবি শেখার চেষ্টা করব, যেটা একই দিকে কোরআনিক আরবিকের দিকেও আমাদেরকে নিয়ে যাবে এবং সাধারণ আরবির সাথেও আমাদেরকে পরিচয় করিয়ে দেবে। আমরা বলেছিলাম যে পাশাপাশি কিছু এমনি নর্মাল আরবিক কিছু জিনিসও আমরা এখানে শেখার চেষ্টা করব। তাহলে প্রথমত দেখেন, আমরা গত ক্লাসে বলেছিলাম হাদা এর অর্থ কি বলেছিলাম বলেন তো? হাদা মানে এই, আর যালিকা ওই। হাদা এই, যালিকা ওই। বাইতুন ঘর। তাহলে হাদা বাইতুন, হাদা কলামুন, এটি কলম, তাই না? আর আমরা যদি আরেকটা যদি বলি, আমরা যেমন ধরুন কিতাবের কথা বলছি, কিতাব, যেমন হাদা কিতাবুন, তাই না? হাদা কিতাবুন। আবার যেমন কম্পিউটারের কথা বলছি, হাদা কম্পিউটার। আরবরা কিভাবে বলে? কম্পিউটার তারা বলতে পারে না, তারা বলে কম্পিউটার, অথবা তারা বলে আল হাসুব, হাদা হাসুব, হাদা হাসুব, হাদা হাসুব মানে হিসাবকারী, তাই না? তো এরকম কিছু বিষয় এখানে দেখেন। যেমন ধরেন এখানে আমরা কিছু এক্সারসাইজ করি। হাদা বাইতুন, হাদা, তারপরেটা কি? হাদা মসজিদুন, তারপরে হাদা বাবুন। বাব মানে কি? আমরা বলেছিলাম বাব মানে দরজা, বাব মানে দরজা, ডোর। হাদা বাবুন। অনেকবার বলেন তো হাদা বাবুন। কোরআনে অনেক জায়গায় দেখবেন, যেমন সূরা ইউসুফে আপনার তেলাওয়াত করতে গেলে সেখানে দেখবেন ওয়াগুল্লিকাতিল আবওয়াবু ওয়া ক্বালাত হাইতা লাক। তখন সেই নারী দরজাগুলো বন্ধ করে দিয়ে বলেন যে কাম টু মি। গুল্লিকাতিল আবওয়াবু, বাব শব্দের বহুবচন হচ্ছে আবওয়াব। এটা মনে অনেকবার কালচার করার চেষ্টা করেন। বাবুন আবওয়াবুন, বাবুন আবওয়াবুন, অনেক জায়গায় করেন আবওয়াব ব্যবহৃত হয়েছে, তাই না? সূরা ইয়েতে দেখবেন, সূরা জুমারে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই যে আবওয়াব বললাম না, বাবের বহুবচন কি? আবওয়াব। যখন তারা সেখানে আসবে এবং দরজাগুলো খুলে দেওয়া হবে। হ্যাঁ, মসজিদে ঢোকার কথা এখানে অবশ্য জান্নাতের কথা বলা হয়েছে। জান্নাতে যখন তারা আসবে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আবওয়াবুস সামা, এই কোরআনে আছে আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো। তাহলে আবওয়াবুন বাবের বহুবচন। এরপরে দেখেন হাদা কিতাবুন, হাদা কালামুন, হাদা কালামুন না, হাদা। কোরআনে আকলাম ব্যবহার সূরা বাকারায় দেখবেন, সূরা আলে ইমরানে আছে। যখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে তত্ত্বাবধান করবে, এটা নিয়ে যখন ইহুদি পণ্ডিতদের মাঝে, পাদ্রীদের মাঝে যখন ঝগড়া বিবাদ হলো, তখন তারা কি করলো? একটা কলম নিক্ষেপ করলো যে তোমরা তোমাদের কলম ফেলো। এই যে একটা নদী প্রবাহিত হচ্ছে, যার কলমটা এই নদীতে কি হবে, মানে এটা ভাসমান থাকবে, হবে না, ডুবে যাবে না, অথবা এটা যাবে না, চলে যাবে না, এটা স্থির থাকবে। সেই কি করবে? মারিয়ামের দায়িত্ব নেবে। তখন সকলে কলম ফেললো, সকলের কলম ভেসে গেছে অথবা ডুবে গেছে, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা যায়নি। ফাকাফফালাহা জাকারিয়া, কোরআনে আছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম তার কেফালত মানে তার কফিল হয়ে গেলেন। যাই হোক, এখানে কালাম এর বহুবচন হচ্ছে আকলামুন, যেমন এইভাবে বাবের বহুবচন আবওয়াবুন। এটা মনে রাখবেন, এইরকম ছন্দে আরবি ভাষায় বহুবচন হয়। এরকম ছন্দে কি হয়? বহুবচন হয়। যেমন বাবের বহুবচন আবওয়াবুন, কালামের বহুবচন আকলামুন। আমরা পরে আরো শিখবো, এখন জটিল করার দরকার নেই।
হাযা মিফতাহুন, হাযা মিফতাহুন, 5 বার বলেন আমার সাথে, হাযা মিফতাহুন, হাযা 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 মিফতাহুন মানে কি? আচ্ছা, এবার আসেন তো, মিফতাহুন এসছে ফাতাহা থেকে, ফাতাহা, ফাতাহা মানে কি? খোলা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাতহুন মানে বিজয়, যখন দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে, রাস্তা খুলে দেওয়া হবে, তখনই কিন্তু আপনার বিজয়, ভিক্টরি। এভরিথিং উইল বি ওপেন ফর ইউ, মিনিং দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড ভিক্টরি। তাহলে ফাতহুন, এই জন্য এটাকে বলা হয় ফতে মাক্কা। ফতে মাক্কা শুনেছেন কোনোদিন? মক্কা বিজয়ের নাম আরবিতে কি? ফতে মাক্কা, ফতে মাক্কা। এই জন্য মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, একজন যিনি তুরস্কের আধুনিক যে তুরস্ক সাম্রাজ্যের, এটার কথা বলছি না, এর আগে যে ওসমানিয়া খেলাফতের প্রতিষ্ঠা, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। আল ফাতেহ মানে বিজয়ী, ফাতেহ মানে কি? বিজয়, যিনি বিজয় করেছেন। দম্মা, ফাতহা, কাসরা, তিনটা আছে না? ফাতহা যেটা উপরে থাকে মানে বিজয়, যে পরাজিত তো নিচে, আর যে উপরে থাকে সে কি? বিজয়। এই জন্য কাসরা মানে হচ্ছে ভেঙ্গে যাওয়া, নিচে থাকা, পতিত হওয়া, পতন হওয়া, পরাজিত হওয়া, এই জন্য এর নাম কাসরা। আর যেটা উপরে থাকে এর নাম ফাতহা। ঠিক আছে? এখান থেকে বলা হয় মাফতুহুন মানে হচ্ছে খোলা, উন্মুক্ত। যেমন এখানে হচ্ছে কি বলেছি আমরা? মিফতাহুন। আর যদি বলি মাফতুহুন, তার মানে কি? খোলা, খোলা, ওপেন, তাই না? ওপেন, এটা আপনারা পরে পাবেন। একই শব্দ থেকে অনেকগুলো শব্দ শিখলাম, সেখান থেকে মিমজের নি, এরকম মূল শব্দের সাথে যদি মিমজের নি একটা লাগিয়ে দেয়া হয়, তাহলে ওটা স্থান অথবা অথবা কি মানে যন্ত্রকে বুঝাবে। যেমন মিফতাহুন, এটা যন্ত্র, যেটা দিয়ে কি করা হয়? খোলা হয়। কাম কিন্তু একই, সেটা কি? খোলা। যেটা দিয়ে খোলা হয় সেটাকে বলা হয় মিফতাহুন মানে চাবি। ওকে, তাহলে বলেন তো হাযা মিফতাহুন শব্দটা কি বলেন তো? শব্দটা কি? দরজা খোলা। দরজা যদি খোলা বলি আমরা, খোলার জন্য যেটা যন্ত্র সেটা হলো মিফতাহুন। আর যদি এমনি বলি খোলা, তাহলে কি বলবো? মাফতুহুন। আর এমনি এটা মানে খোলা মানে যেটা যেটা অ্যাডজেক্টিভ, সেই খোলা মানে ওপেন। আর যদি খোলা কোন জিনিসকে খোলা ভার্ব হিসেবে যদি ব্যবহার করি, তাহলে কি হবে? ফাতাহা, ফাতহুন, ফাতহুন মানে খোলা বা বিজয়। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে আসেন হাযা মাকতাবুন। হাযা মাকতাব শব্দের দুটো অর্থ এটা মনে রাখতে হবে। প্রথমত মাকতাব মানে হচ্ছে টেবিল। মাকতাব মানে যেটার উপর কি রাখা হয়? বই রাখা হয়। কাতাব, কুতুবুন মানে কি? কাতাবা, এই যে কিতাব, কাতাবা তার মানে কি? কিতাব মানে কি? বই, যা রাখা হয়। আবার কাতাবা মানে লেখা। কাতাবা মানে কি? কাতাবা লেখা। কাতেব মানে যিনি লেখেন। কাতেব মানে কি? যিনি লেখেন। আর কিতাব মানে যেটা লেখা হয়েছে। কিতাব মানে কি? যেটা লেখা হয়েছে। এই জন্য এটাকে কিতাব বলা হয়, মানে হুইচ ইজ রিটেন, এটাকে ইংরেজিতে বলা হয়। সেখান থেকে আছে মাকতাব। এর আগে আমি বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে মিম যদি প্রথমে থাকে এইরকম শব্দে, তাহলে এটা কোনো স্থান বুঝাবে অথবা এটা কি কোনো যন্ত্রকে বুঝাবে। যেমন ধরেন মাসজিদুন, মূল শব্দটা কি? সেজদা। আমাদের মার্কার আছে না? মার্কার লাগবে। আমি আমার মার্কারটা যে কই রেখে আসি পাই না। ও, এখানে রেখে গেছিলাম এক্স্যাক্টলি। মার্কারটা আমাদের একটা মার্কার লাগবে। ও, জাযাকাল্লাহ খায়ের। এখানে খেয়াল করেন শব্দটা কি? যে সাজদা, আমরা সেজদা দেই না? সাজাদা ইয়াসজুদু, যেখানে সেজদা দেই এটাকে বলে মসজিদ। মিম দিয়ে দিলেন, তাহলে এটা কি হয়ে গেল? মসজিদ। যেখানে নামাজ আদায় করি, যে এটাকে বলে সল্লা, যেখানে নামাজ আদায় করে মুসাল্লা, মিম দিয়ে দিয়েছেন, মুসাল্লা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা আমরা পরে স্থান বোঝাচ্ছে, পরে আমরা আরো ব্যাপকভাবে পরে এটা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তাহলে মাকতাবুর মানে হচ্ছে কি? যেখানে কিতাব রাখা হয়, যেখানে লেখা হয়, টেবিল। আবার বাংলা ভাষায় মক্তব বলে। মক্তবের নাম শুনছেন না? মক্তবে যে পড়ে একই মক্তব, একই মক্তব। সেই মক্তব মানে হচ্ছে পাঠশালা। আসলে মক্তব মানে হচ্ছে যেখান থেকে পরিচালনা করা হয়। এই জন্যে আপনি দেখবেন যে আরব দেশে গেলে বলবে যে অফিসে গেছিলাম, অফিসে না বলে মক্তবে গেছিলাম। কোথায় গিয়েছিলাম? মক্তব মানে অফিস, যেখানে টেবিল থাকে, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন যেখান থেকে করা হয়, যেখানে লেখাপড়া করা হয়, অনেক কিছু ডকুমেন্ট তৈরি করা হয়। এই জন্য এটার নাম হচ্ছে মাকতাব। আসলে কিন্তু জায়গা বোঝাচ্ছে। আসলে কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে। মিম এসে স্থানের প্রতি ইঙ্গিত করছে। তাহলে হাদা মাকতাবুন, অনেকবার বলেন তো, হাদা মাকতাবুন, হাদা মাকতাবুন। একটা জিনিস দেখেন,
প্রত্যেকটা বারই পরবর্তী শব্দটা কি হয়েছে? তানবিন হয়েছে। পরবর্তী শব্দটা কি হয়েছে? তানবিন হয়েছে প্রত্যেকটা বারই। আর এগুলো সবগুলো আমরা হাজা শিখেছি, কিন্তু এটার ফেমিনিন জেন্ডার কি বলছিলাম গত ক্লাসে? আমরা বলছিলাম হাজিহি। পুল্লিঙ্গ কি? পুরুষবাচক হচ্ছে হাজা, আর নারীবাচক হাজিহি। আর বলেন তো 5 বার বলেন, হাজা হাজিহি, হাজা। আচ্ছা, হাজা ব্যবহৃত হয় কার জন্য? পুরুষবাচক। আর নারীবাচকের জন্য হাজি। আমরা এটা পরে দেখব, হাজিহি এটা পরে দেখব। যেমন হাজি, কোরআনে দেখবেন হাজিহি নাকাতুল্লাহ, দিস ইজ দ্য শি ক্যামেল অফ আল্লাহ। নাকাতুল মানে হচ্ছে শি ক্যামেল, উষ্ট্রি, উষ্ট্রি। জামালুন মানে হচ্ছে হি ক্যামেল, মানে উট। আর নাকাতুন হচ্ছে শি ক্যামেল। কোরআনে আসছে হাজিহি নাকাতুল্লাহ। এই জন্য আমরা হাজিহির বিষয়টা পরে দেখব। হাজা সারিরুন, সারির মানে হচ্ছে কট, খাট। হাজা সারিরুন, হাজা সারিরুন। বলেন তো কয়েকবার, 5 বার। হাজা সারিরুন। আর এটা কি বলেন তো? কুরসি। ওয়াসিআ, আয়াতুল কুরসি আছে কিনা? আয়াতুল কুরসি কিসের আয়াত? কিন্তু আয়াতুল কুরসি মানে চেয়ারের আয়াত। কার চেয়ার? ওই যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার চেয়ার, তার আসন আসমান এবং জমিন পরিব্যাপ্ত করে রয়েছে, তাই না? এই জন্য এটার নাম কি? আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার। কুরসি মানে চেয়ার। তাইলে হাজা কুরসিয়ুন, হাজা কুরসিয়ুন। এর বিপরীতে এগুলো তো সব আমরা নিকটের বললাম, এবার দূরের বলেন তো। এগুলো তো সব ওই জায়গায়। তাহলে প্রত্যেকটা প্রথমটাকে দেখে বলেন তো একটু নিচে, নিচে আর একটু নিচে। হ্যাঁ, বলেন তো এটা কি হবে? সবাই বলতে হবে, একজনও থামা যাবে না। মসজিদুন, স্পষ্ট করে মুখ থেকে আড়স মানে জড়তা দূর করতে হবে। যালিকা, যালিকা বাবুন, যালিকা, যালিকা, যালিকা মিফতাহুন। বলে গেছে অনেকেই। হ্যাঁ, জালিকা না, শুধু জালিকা, 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 জালিকাল কিতাবু। হ্যাঁ, বুঝি না? হ্যাঁ, আলিফ লাম এসে ভিন্ন কারণে। আলিফ লাম তো আমরা এর আগে বলেছি, যদি নির্দিষ্টতা বাচক হয় তাহলে কি হবে? তাইলে আলিফ লাম হবে। নির্দিষ্টতা বাচক তো আমরা করছি না এখন। আমরা এখনো ওই যে হাদা অথবা জালিকা এর ব্যবহারটা শুধুমাত্র আমরা শেখার চেষ্টা করছি। জালিকাল কিতাবু যখন আলিফ লাম হবে, যেমন এটা হতে পারে জালিকাল বাইতু, দ্যাট ইজ দ্য হাউস। ওকে, যখন আমরা দূরবর্তী কোনো একটা জিনিসকে নিশ্চিত করে, নির্ধারিত করে আমরা বলতে চাই, তাহলে বলবো দ্যাট ইজ এ হাউস, যালিকা বাইতুন, দ্যাট ইজ এ হাউস। দ্যাট ইজ এ ম্যান, যালিকা রাজুলুন, দ্যাট ইজ এ ম্যান। যালিকা মুসলিমুন, দ্যাট ইজ এ মুসলিম, তাই না? এবার আমরা যালিকা হলে ব্যবহার করতে পারি। যালিকা কালামুন, কালা করে টান দেওয়া যাবে না তো? কালামুন, কালামুন। লামের উপর কোনো, লামের সাথে কি নাই? কোনো টান নাই। কালামুন বলে তো আরেকটা জিনিস হয়ে যাবে। যালিকা কলামুন। বলেন তো আমার সাথে, যালিকা কলামুন, যালিকা কলামুন। কোরআনে কলম শব্দের ব্যবহার আছে না? একটা সূরার নামও আছে কি? সূরা কলম। ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, ওয়াল কলম, এবং কলম যা লেখে তার শপথ করে বলছি। ওকে, তারপরে আসেন তো যালিকা মিফতাহুন, আমরা বলেছি। এগুলো বলেন যালিকা মাকতাবুন। আবার বলেন, কয়েকবার বলেন, যালিকা মাকতাবুন। আবার তারপরে সারিরুন। এটা একটু মাথায় মনে রাখতে একটু কষ্ট হবে, একটু মনে রাখতে কষ্ট হবে, কিন্তু এটা তারপরে মনে রাখার চেষ্টা করবেন। যালিকা সারিরুন, সারিরুন, যালিকা সারিরুন, যালিকা কুরসিয়ুন, যালিকা। ওকে, নাও। আচ্ছা, একটু সরি, আপনাকে আমি কষ্ট দিচ্ছি। হ্যাঁ, নিচে। আচ্ছা, এর আরেকটু উপরে আমরা কি আরেকটা এক পেজ চলে গেলাম নাকি বেশি? ওকে, আছে না? ফাইন। আচ্ছা, এবার খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইংরেজি ভাষায় যেরকম আমরা প্রশ্ন করি হোয়াট দিয়ে,
হোয়াট দিয়ে। আরবি ভাষায় প্রশ্ন করা হয় মা দিয়ে, মা। আরবি ভাষায় প্রশ্ন করা কি দিয়ে? মা। মা, মিম আলিফ জবর মা, মা হাদা বলা হয়, এটা কোরআনেও আছে। মা হাদা, এটা কি? এটা কি? মা হাদা, তাই না? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। তাহলে মা হাদা, এটা বলেন তো কয়েকবার। মা হাদা, মা, মা হাদা, মা হাদা। মা মানে কি? কি, হোয়াট। মা মানে হোয়াট, কি। ইংরেজিতে এটাকে আপনি কখনো কখনো ইজ দিয়ে ব্যবহার করতে পারেন। ইজ ইট এ পেন, এটা আমরা পরে বলবো। কখনো কখনো অক্সিলারি ভার্ব এনেও আপনি কি করেন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেন। ডু ইউ, হ্যাভ ইউ, হ্যাজ ইট, তাই না? হ্যাভন্ট ইউ। তা বোঝা যাচ্ছে যে আপনি অক্সিলারি ভার্ব এনেও কখনো কখনো ব্যবহার করছেন, কখনো কখনো আপনি অন্যান্য ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করছেন। কিন্তু এখানে আরবিতেও এরকম অনেকগুলো আছে। যেমন আমরা প্রথমে দেখলাম মা, যদিও মায়ের আরো অর্থ আছে, আজকে আমরা অত অর্থ শেখার চেষ্টা করছি না। মা প্রশ্নবোধক, মা হাদা, মা। এখন আমি ধরেন আপনাকে বললাম যে একটা বই ধরে যে মা হাদ, মা হাদা, এটা কি? মা হাদা। এখন আপনি কিভাবে উত্তর দিবেন? ইংরেজিতে আসেন তো। দিস ইজ এ বুক। আরবি ভাষা এত সিম্পল। ইংরেজি ভাষা কোন ভার্ব যদি না থাকে তাহলে ইংরেজি ভাষা কি হয় না? সেন্টেন্স কমপ্লিট হয় না, ভার্ব লাগে। কিন্তু আরবি এমন একটা ভাষা, ভার্ব না হইলো কি সেন্টেন্স ইজ কমপ্লিট। কোনো টেনশন নেই আপনার, কোনো টেনশন নেই, কোনো ভার্ব নাই, তারপরে সেন্টেন্স হয়ে গেছে। ভার্ব ওইখানে কি ইনবিল্ট, ওইখানে ভার্ব আছে, বিল্ট ইন, ওর মধ্যে ভার্ব রয়ে গেছে। যেমন আপনি বলেন মা হাদা, এটা কি? আপনি এবার উত্তর দিবেন কি? হাদা থেকেই। যেমন আপনি যদি ইংরেজিতে উত্তর দিতেন হোয়াট ইজ দিস, এবার আপনি কি বলতেন? দিস ইজ, আসতেন না? এবার আরবি তো এরকম, যেন মা হাদা, হাদা থেকে উত্তর শুরু হবে। হাদা কিতাবুন, হাদা বাইতুন, হাদা সারিরুন, হাদা কুরসিয়ুন, তাই না? হাদা মিফতাহুন, এরকম বহুভাবে আপনি উত্তর দিতে পারেন। আমরা যদি ঘর এখানে দেখালাম, ঘর, মা হাদা, তাহলে কি হবে? হাদা বাইতুন, মা হাদা, হাদা বাইতুন। এখন দেখেন, আমরা ট্যাগ কোয়েশ্চেন ইংরেজিতে পড়েছি, সেটা হচ্ছে ইজ ইট এ বুক, ইজ ইট এ হাউস, ইজ ইট এ বুক, ইজ ইট এ হাউস। এই যে ইজ ইট এ, তখন আপনি কিভাবে উত্তর দেন বলেন তো? ইয়েস, দিস ইজ এ বুক, অথবা নো, দিস ইজ নট এ বুক, or yes or no, this is a pen। তিনটা উত্তর দিতে পারছেন আপনি। কয়টা উত্তর দিলেন? আপনি প্রথমত উত্তর দিলেন কি? যে yes, this is a book, no, this is not a book, or no, this is a pen। প্রথমটা হচ্ছে কমপ্লিটলি পজিটিভ, অ্যাফার্মেটিভ। দুই নম্বর হচ্ছে কমপ্লিটলি নেগেটিভ। তিন নম্বর হচ্ছে বিটুইন অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। দুটোর মিলিয়ে সংমিশ্রণ। আর এই ভাষায় আপনি সেভাবে উত্তর দিতে পারবেন। আমরা তিনটাই আজকে শেখার চেষ্টা করবো, যদি এখানে তিনটার এক্সারসাইজ নাই। আপনাকে এবার প্রশ্ন করা হলো হাদা, হাদা কিন্তু ঠিক আছে। এই যে ইজ অক্সিলারি ভার্ব দিয়ে যদি আপনি কোনো প্রশ্ন করেন আরবি ভাষায়, তাহলে এর পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আপনি কোরআনে দেখবেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম। অথবা আপনি দেখবেন সূরা মুনাফিকুনে বলা হয়েছে যে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আপনি সমান তাদের জন্য, আপনি ক্ষমা চান বা না চান। ইফ অর ইজ, এই যে প্রশ্নের আগে যে আপনি অক্সিলারি ভার্ব ব্যবহার করছেন, তার জন্য আরবিতে মান হয়, তার জন্য আরবিতে কি হামজা জবর আ। যেমন ধরেন আপনি প্রশ্নটা করলেন হাজা বাইতুন, দিস ইজ এ হাউস, ইজ ইট এ হাউস? হাজা বাইতুন, হাজা বাইতুন, হাজা বাইতুন। এটা বলেন তো, প্রথম এই সেন্টেন্সটা বলেন, প্রথমটা মা হাজা, এবার আহাজা। আবার এবার আমি ধরে বলি যে আমার একটা পেন ধরে বলি, একটা কলম ধরেন, দিস ইজ মাই পেন। এটাকে আপনি আরবি প্রশ্ন করবেন কিভাবে? আহাদা, আহাদা কলমন। বলেন, আপনাদের বলতে হবে কি, বলেন তো? আহাদা কলমন। আমি একটা কম্পিউটার ধরে বললাম আহাদা হাসুবুন, আহাদা হাসুবুন, আহাদা হাসুবুন। অথবা আমি কুরসিয়ুন, এই যে কুরসি, চেয়ার, আহাদা তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা কেমন হবে? আহাদা, আহাদা, আহাদা কুরসিয়ুন, আহাদা
কুরসি। যেমন ধরেন রাসুন, রাসুন মানে মাথা, রাসুন মানে কি? আপনি এমন এটা কি বলতে পারেন? আহাযা রাসুন। একটা সূত্র বলে রাখি আজকে, আরবি ভাষায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোর যেগুলো জোড়ায় জোড়ায়, এগুলো কি জোড়া হলে কি হয় বলেন তো? ফেমিনিন। জোড়া তো ফেমিনিনই পাওয়া যায়, ফেমিনিন ম্যাসকুলিন মিলেই তো জোড়া হবে। আপনি এখন কি আপনি জোড়া জোড়া কখন হবেন? যখন একজন ফেমিনিনকে আনবেন। অতএব যেগুলো জোড়া এগুলোই ফেমিনিন, আর যেগুলো সিঙ্গেল এগুলো কি আরবি ভাষায় ম্যাসকুলিন। যেমন মাথা, এটা কি ম্যাসকুলিন, কিন্তু হাত ফেমিনিন। এই জন্য আপনি যদি বলেন মাথার ব্যাপারে হাযা রাসুন, কিন্তু এটা হলো হাত, বলতে হবে হাযিহি। এক্স্যাক্টলি, শত শ। হাযিহি ইয়াদুন, হাযিহি ইয়াদুন। যেমন ধরেন এটাকে আইনুন বলা হয়, চোখ, এটা কি হবে? হাযিহি আইনুন, হাযিহি হবে। বুঝতে পেরেছেন? যেটা পেয়ার সেটাই কি ফেমিনিন, যেটা সিঙ্গেল সেটা হচ্ছে ম্যাসকুলিন। এটা আমরা পরে আলোচনা করব। তাহলে আহাযা বাইতুন। এবার উত্তর বলেছিলাম কয় ভাবে দেয়া যায়? 3 ভাবে দেয়া যায়। প্রথম একেবারে ফুল অ্যাফার্মেটিভ। আরবিতে বলা হয় কোন জিনিসকে মানে উত্তর দেওয়ার জন্য নাম, নাম কি বলা হয়? নাম মানে হ্যাঁ, নাম মানে কি হ্যাঁ। আপনাকে প্রশ্ন করা হলো আহাযা বাইতুন, ইজ ইট এ হাউস? তখন আপনি কি করবেন? নাম। এটা কয়েকবার বলেন তো, নাম। নাম, নাম মানে হচ্ছে হ্যাঁ, আর না মানে কি? না, না। লা, লা মানে না। আচ্ছা, এবার নাম দিয়ে বলেন তো নাম, আর বাকিটা তো সবই ঠিক আছে। ইংরেজিতে যদি বলেন ইয়েস, ইজ ইট এ বুক? ইয়েস, দিস ইজ এ বুক। এভরিথিং ইজ, সবকিছু ঠিক রইলো, শুধুমাত্র কোয়েশ্চেন মার্কটা কি চলে গেল, শুধুমাত্র কোয়েশ্চেন মার্কটা বলে চলে গেল। এখানে কোয়েশ্চেন মার্কটা বাদ দিয়ে উত্তর দিয়ে আর বাকিটা সবই ঠিক আছে। এই জন্য যারা ইংরেজি ভাষা জানে তাদের জন্য আরবি শেখা এটা হলো পানির মতো। যারা ইংরেজি ভাষা জানে তাদের জন্য কি আরবি শেখা পানির মতো। এই জন্য বাংলাদেশেও দেখবেন আপনি, সারা পৃথিবী জুড়ে যারা ইংরেজি মানে জেনারেল শিক্ষিত, এরা কিন্তু আরবি সবার আগে শিখে। মাদ্রাসায় ছাত্ররা আরবি শেখার জন্য, কোরআন শেখার জন্য 18 বছর লাগে। জেনারেল শিক্ষিতদেরকে আমি অনেকেরই দেখেছি 1 বছরে তারা কোরআন শরীফ বুঝে। কারণ হচ্ছে তারা ইংরেজি শিখেছে অলরেডি, ধরেন 90% তারা শিখে গেছে। ইংরেজি ভাষা এত বেশিভাবে আরবি থেকে নিয়েছে। আরবির বহু আগে কিন্তু কি ইংরেজির বহু আগে কিন্তু আরবি, ইংরেজির বহু আগে আরবি। এই জন্য আরবি থেকে ব্যাপকভাবে ইংরেজি নিয়েছে। আমি অন্তত 1,500 শব্দ এর দেখেছি যেগুলো ইংরেজরা সরাসরি আরবি থেকে নিয়েছে। ইংরেজরা সরাসরি নিয়েছে আরবি থেকে, সেটা তো নিয়েছে, সবকিছু নিয়েছে, কিন্তু ভাষা থেকে এত ব্যাপকভাবে নিয়েছে। যেমন বাংলা ভাষার ব্যাপারে বলে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে বাংলা ভাষায় এত পরিমাণ আরবি শব্দ আছে, বাঙালিরা ইচ্ছে করলে যে কোনো সময় কোরআন বুঝতে পারে, শুধুমাত্র নিয়তের প্রবলেম। নিয়ত ঠিক করে নেই, এই জন্য তারা বুঝে নেই কোরআন, নাহলে তাদের পক্ষে কোরআন বোঝা খুবই খুবই সহজ। এবার আসেন তো, আমরা একটা উত্তর বলেছিলাম যে এটাকে পজিটিভলি বলা যায় নাম হাদা বাইতুন। এবার ধরেন আপনি যদি বলতে চান যে না, নো দিস ইজ নট এ হাউস, তাহলে আপনি বলবেন কি লা, লা। কিন্তু এই মায়ের ব্যাপারে আমি বলেছিলাম যে মা কিন্তু অনেকগুলো অর্থ দেয়, তোর মধ্যে মা একটা প্রশ্নবোধক অর্থ দেয়, মা আবার কখনো কখনো না অর্থ দেয়। মা আবার কি দেয়? না অর্থ দেয়। যেমনই ভাবে আপনি বললেন লা, না, মা হাদা বাইতুন, মা হাদা বাইতুন, দিস ইজ নট এ হাউস। মা এবার কি অর্থে আসলো? না বোধক অর্থে আসলো। মা কখনো কখনো প্রশ্নবোধক আসে, মা কখনো কখনো না অর্থে আসে, মা আরো বহু অর্থে আসে। এত অর্থ বললে এখন আবার একটা সাথে আরেকটা পেস বেঁধে যাবে, পেস বাঁধার দরকার নাই। হ্যাঁ, চেনার উপায় আপনি সেন্টেন্স স্ট্রাকচার দেখলে আপনি নিজে নিজেই বুঝতে পারেন, এটা চেনার কোনো উপায়ের দরকার নেই। আপনি সেন্টেন্স যখন খেয়াল করবেন তখনই দেখবেন যে এটার অর্থ তো এটাই হওয়া উচিত। যেমন আমরা যখন বাংলা ভাষায় বিভিন্ন শব্দের, একই শব্দের অনেক অর্থ থাকলে আমরা সেন্টেন্স থেকে ধরে নিই এটার অর্থ কি। যেমন ধরেন মাথা, তোমার একটু মাথা নাই, মাথা খাটাও, তখন কি আপনি বুঝেন যে এই মাথার অর্থ কি, এটা কি অর্থে আমি বুঝবো? তখন আপনি বুঝেন যে না, এটা সেন্টেন্সে বলে দেবে। এইটা আসলে সেন্টেন্সটা আপনাকে বুঝিয়ে দেবে যে বিষয়টা কি। তাহলে বলবেন যে লা মা হাদা বাইতুন। 5 বার বলেন তো, এটা মুখস্থ করে ফেলেন। 2 3 নম্বরে আমি এবার বললাম কলম দিয়ে বলি তো আহাদা কালামুন, উত্তর কি হবে? 2 নম্বরের উত্তর দেবেন লা মা হাদা কালামুন, লা মা হাদা কালামুন। বুঝতে পেরেছেন? লা মা হাদা কালামুন। ওকে, ফাইন।
এবার 3 নাম্বার যে গঠন প্রকৃতিতে আমরা উত্তর দিতে পারি তা হচ্ছে যে আমরা বললাম কি লা, কথা ঠিক, কিন্তু বললাম হাদা, বাইতুন না বলে অন্য কিছু, কালামুন, লা, তাই না? লা এটা নয়, না না, কিন্তু এটা কি? নো, দিস ইজ এ বুক। তাহলে হাদা কিতাবুন, লা হাদা কিতাবুন। তাহলে আপনি 3টা বললেন, এটা হচ্ছে নাম হাদা বাইতুন, লা মা হাদা বাইতুন, লা হাদা কিতাবুন। কয়টা উত্তর দিলেন? 3টা। এবার 3টে উত্তর কে আমাকে দিতে পারেন বলেন? একজন ভলান্টারিলি, ওকে প্লিজ। আমি বলছি যে আহাদা কুরসিয়ুন, নাম 1 নাম্বার, মাশাআল্লাহ, বা মাশাআল্লাহ। তবে হাদা বলার সময় যাতে হাদা না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। হা আর হা, হা এবং হা, প্লে ইউ। না, আমি বলছি যে হা আহাদা কালামুন, এটার উত্তর দেন। 3 ভাবে উত্তর দিতে হবে। প্রথম আমি কালামুন দিয়ে বলেছি, আহাদা কালামুন, প্রথম উত্তর কি হবে? নাম। ভেরি গুড। 2 নম্বর কালামুন, ওকে ফাইন। 3 নম্বর হাজা বাইতুন। ইংরেজিটা মনে রাখতে হবে, আমরা আগেই বলেছি ইংলিশটা মাথায় রাখতে হবে। ইংলিশম্যান এটা তো জটিল হবে না একেবারেই, কারণ আমাদের ইংরেজিটা জানা আছে। আমরা বলতে পারি ইয়েস দিস ইজ এ পেন, নো দিস ইজ নট এ পেন, নো দিস ইজ এ বুক, নো দিস ইজ এ বুক। এই 3টা স্ট্রাকচার আমাদের মাথায় রাখতে হবে। এটা বাদ দেন, আপনি বলেন। আমি বলছি যে আহাদা সারিরুন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সারির? কে বলতে পারবে? কট, ফাইন। সারিরুন মানে কি? কট, খাট। হ্যাঁ, আহাদা সারিরুন, হেবাচক বলি তাহলে বলবো নাম হাজা সারিরুন, নাম, ফাইন। 2 নম্বর আমি বলি যে মানে না, নাবাচক, এবং ইয়াটা বলি তো লা মা হাজা সারিরুন, সারিরুন। সারিরুন। 3 নম্বর 3 নম্বর লা হাজা কিতাবুন। ও ফাইন, ফাইন। সবগুলো শব্দ কিন্তু কোরআনের শব্দ, আমরা এখনো অন্য ইয়েতে যাচ্ছি না, অতএব আমরা সেদিকে যাচ্ছি। এবার 2 নম্বরে আসেন। 2 নম্বর হচ্ছে মা হাজা। এগেইন এই যে এটার দিকে তাকান, মা হাজা, মা হাজা, এটা কি? হাজা কামিসুন। বাংলাদেশে মহিলাদের জামারে কি বলে? কিন্তু মূলত পুরুষদের জামার নাম হলো কামিজ। মূলত পুরুষদের শার্টের নাম কি? কামিজ। আপনি যদি দেখেন সূরা ইউসুফে কামিজ শব্দটা 3 বার এসেছে, এবং 3 বারই কামিজ কি করছে? একটা নতুন নতুন মুজিজা নিয়ে এসেছে, নতুন নতুন মুজিজা। প্রথম মুজিজা কি কামিজের? ওই ইউসুফকে তারা ভাইয়েরা হত্যা করে কি বললো? বললো রক্ত মাখা জামা নিয়ে আসলো। ওয়াজাউ, কোরআনে এসছে যে তারা তার বাবার কাছে এসলো বিদামিন কামিসিন, কি এমন? বিদামিন কাযিবিন, কামিজ নিয়ে আসলো। কামিজের মধ্যে কি? রক্ত, মিথ্যা রক্ত, ইয়ে নিয়ে আসলো। তাহলে প্রথমবার ওই বাবা ওই জামার দিকে তাকিয়ে বললো তোমরা তো মিথ্যাবাদী। কারণ যদি নেকড়ে বাঘ যদি তাকে খায় তাহলে শার্টটা কি একেবারে কি এরকম একেবারে কোনো সেড়া বেড়া কিছুই নাই, একেবারে ইনটেক শার্ট, তার উপরে রক্ত স্তূপ করে ফেলে রাখা হয়েছে। প্রথম কামিজ মোজা দেখালো কিনা? মিরাকল, প্রথম মিরাকল। 2 নম্বর কামিজের মিরাকল কি? কে বলতে পারে? 2 নম্বর কামিজের মিরাকল হলো ওই যে নারী কি করেছিল? পিছন দিক থেকে ওইখানে ওই যে কয়েকটা শিশু জন্মের পরে কথা বলেছিল না, এখানে একটা শিশু, ওই শিশু তখন কি বলেছিল? যে আমি বলছি ফাইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইন কানা কামিসুহু, যদি তার কামিজ, কার কামিজ? ইউসুফের। মহিলার শার্ট না কিন্তু, ইউসুফের শার্ট। যদি পিছন থেকে যদি কে হয়, সেরা হয়, তাহলে এই মহিলা মিথ্যা কথা বললো, ইউসুফই সত্যবাদী। তখন শার্ট কোথায় সেরা পাওয়া গেছিল? আবার মুজজা কিনা শার্টের, আরেকবার শার্টের মুজজা। এবার 3 নম্বর হলো যে তিনি তার ভাইদেরকে এবার ধরলেন, ধরে বললেন
যে আমি ইউসুফ ওয়াহাদা আখি, হাদা আনা ইউসুফ ওয়াহাদা আখি, আই এম ইউসুফ এন্ড দিস ইজ মাই ব্রাদার বিনয়ামিন, বিনিয়ামিন মানে এখন ওরা বেনজামিন বলে আর কি, দিস ইজ মাই ব্রাদার বিনিয়ামিন। ওকে, এরপরে তিনি বললেন যে তোমরা আমার শার্টটা নিয়ে যাও, কারণ হযরত ইয়াকুবের মধ্যে কান্না করতে করতে কি হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। আমার শার্টটা কি করো, আমার বাবার চোখের সামনে নিয়ে ধরো, ধরলে কি হবে, ফারতাদ্দা বাসীরা, তিনি চোখ ফিরে পাবেন। শার্ট নিয়ে যাওয়ার পর তার সামনে শার্টটা ফেলার সাথে সাথে চোখ ফিরে এসছে। আর একটা মৌজা কিনা শার্টের, পুরুষদের শার্টের মৌজা আছে, আছে কিনা? মহিলারা থাকলে তো ভয়ঙ্কর ক্ষেত্র আজকে, যে বলে কি 3 বার মৌজা আসছে কামিজের। হ্যাঁ, জি জি, আরবদের কালচার এটা, লম্বা পড়তো সবসময়। যাই হোক না কেন, তাহলে কামিজ মানে কি, কামিজ মানে জামা। তাহলে আমরা যদি বলি মা হাদা, তাহলে আপনি কি দিবেন, হাজা কামিসুন। এবার কামিজের ইয়ে বলেন তো, আমরা ওই যে ওর আগে যেরকম বলেছিলাম সেইভাবে এটাকে প্রশ্নবোধক বানান, প্রশ্নবোধক না, ভেরি গুড, আহাদা প্রশ্নবোধক, আহাদা কামিসুন। আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে একটা বই দেখে আহাদা কালা, আহাদা কিতাবুন, আপনি শার্ট দেখেন আহাদা কামিসুন, আপনার আহাদা কামিসুন জাদিদুন, ইজ ইট এ নিউ শার্ট? আমরা আরো নতুন পরে শুনবো আর কি। তাইলে এইভাবে আপনি কামিজ শব্দটি কি ব্যবহার যদি করতে চান দিয়ে, তাহলে 3 ভাবে উত্তর দিতে পারেন। 3 ভাবে উত্তর কি কি? নাম হাদা কামিসুন, লা, তারপরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা অন্য শুধু স্ট্রাকচারটা শিখলাম, কারণ জামার বিপরীত ওর বাড়ি হতে পারে না, তাই না, অন্য কিছু হবে। যাই হোক, এরপরে আমরা এক্স্যাক্টলি একই অবস্থা দেখলাম। এবার সারিরুন দিয়ে বলেন তো, আহাজা সারিরুন কি হবে, লা, হাজা কুরসিন। দেখছেন, আমরা প্রথমে যে স্ট্রাকচার শিখে আসলাম, এটা কিন্তু ধীরে ধীরে সেই স্ট্রাকচারই আপনাকে শেখাচ্ছে। প্রথমত শেখালো কি, আহাজা বাইতুন, নাম হাজা বাইতুন, হাজা কামিসুন, আহাজা সারিরুন, লা, হাজা কুরসিয়ুন। একটু ডিফারেন্ট হয়েছে, নো, দিস ইজ এ বুক। তাহলে বললো আহাজা সারিরুন, ইজ ইট এ কট? এবার উত্তর দিল নো, দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ চেয়ার। এবার নাম হাদা সারিরুন, লা, মা হাদা সারিরুন, লা, হাদা কুরসিয়ুন। সবগুলোর এই রকম বাক্যের সর্বশেষগুলো সবসময় কি হবে, এটা তানবিন হচ্ছে। তানবিন মানে হচ্ছে মানে 2 পেশ হচ্ছে। এরপরে দেখেন যে এরপরে কি বলা হলো, একই স্ট্রাকচার, আহাদা মিফতাহুন, আহাদা মিফতাহুন। আপনি কি উত্তর করলেন, লা, হাদা কালামুন, অথবা নাম হাদা মিফতাহুন, আর লা, মা হাদা মিফতাহুন। 3 ভাবে আমরা এটার উত্তর দিলাম। এটা মূলত আপনার কি নিয়ে, কলম নিয়ে প্রশ্ন হচ্ছে। তাহলে আহাদা মিফতাহুন, লা, হাদা কালামুন। জি প্লিজ আরেকটু এরপরে আসি, দেখি মা হাদা, এটা কি, মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা নাজমুন, হাদা কি, নাজমুন। সূরা একটা নজম আছে, ওয়ান নাজমি ইদা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়ান নাজমি, তারকার শপথ করে বলছি। কোরআনে বহু জায়গায় আছে, ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, আকাশের তারকায় তারা পথ খুঁজে পায়। আকাশের তারকায় কি, তারা পথ খুঁজে পায়। অতএব নাজমুন, অনেকের নাম আছে নাজমুদ্দিন, নাজিমুদ্দিন আছে না অনেকের নাম, নাজমুস সাকিব, এই যে আন-নাজমুস সাকিব কোরআনে আছে, যেটা 30 নম্বর পারায়, ওয়ান নাজমুস সাকিব, উজ্জ্বল তারকা। এই নাজমুন তার মানে হচ্ছে তারকা। হাদা নাজমুন, দিস ইজ এ স্টার, দিস ইজ এ স্টার। তাহলে এই নাজমুন শব্দটা মনে রাখবেন, কোরআনের শব্দ, সব কোরআনের শব্দ, তাই না? এরপরে দেখেন নাজমুনের বহুবচন হচ্ছে নুজুমুন, ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু। কোরআনে অনেক জায়গায় আছে এরকম যে নুজুম মানে হচ্ছে তারকারাজি, তাই না? তাইলে জি সাকিব কই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এরপরে আমরা যাই একটু, এরপরে আগাই।
আচ্ছা, এবার তামরিন, এবার অনুশীলনী। আমরা ইনশাআল্লাহ এটা শেষ করে আমরা নামাজে যাব, এসে এরপর আমরা কোরআনিক আরবিকে ঢুকবো ইনশাআল্লাহ। এবার বলেন তো, লুক এট দ্য পিকচার্স। মা হাদা? হাদা মিফতাহুন, নাইস। মা হাদা? কিতাবুন। মা হাদা? মা হাদা? বাহ, মাশাআল্লাহ। আরেকটু নিচে যান। ওকে, মা হাদা? হাদা বাইতুন। জোরে এই দিক থেকে আওয়াজ কম আসছে। মা হাদা? কুরসিউন, নাইস। তারপরে আমরা দেখি তো একটু এরপরে কি এসছে, তামরিন সেকেন্ড। তামরিন মানে অনুশীলন, এটা খেয়াল রাখবেন, এক্সারসাইজ। তামরিন মানে কি? এক্সারসাইজ। তামরিন মানে এক্সারসাইজ, অনুশীলনী। অতএব তামরিন, এটা মাথায় রাখবেন। এই বইটা কিন্তু আমরা হুবহু পুরোই আরবিতে পড়বো। প্রতিদিন প্রতি ক্লাসে একটা করে চ্যাপ্টার পড়লে দেখা যাবে আমাদের পুরো বই শেষ হয়ে গেছে। আপনারা একদিকে কোরআনিক আরবি শিখছেন, আবার আরবি ভাষায়ও কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু কালচার করতে হবে, নিজেদের মাঝে নিজেরা কিছু কথাবার্তা বলতে হবে। এটা বইটা হচ্ছে মদিনা আরবিক, যেটাকে আমরা বলছি দরুসুল লুগাতিল আরাবিয়া বইটা, ঠিক আছে। এবার আসি ওই যে আমরা দ্বিতীয় প্রশ্ন আকারে যাচ্ছি। আহাদা বাইতুন? হাদা মসজিদুন, নাইস। লা, হাদা মসজিদুন। আহাদা মিফতাহুন? হাদা কলামুন, নাইস। আহাদা কামিসুন? ফাইন। বলেন তো উত্তর কি হবে? আহাদা কামিসুন, এটা উত্তর কি হবে? খেয়াল করতে হবে। আহাদা কামিসুন মানে ইজ ইট এ শার্ট? হ্যাঁ, তাহলে কি হবে? নাম, নাম হাজা কামিসুন। বলেন তো, আপনি 5 বার বলেন। নাম হাজা কামিসুন। নাম, নাম হাজা কামিসুন। আবার বলেন। নাম হাজা কামিসুন। নাম হাজা কামিসুন। নাম হাজা কামিসুন। আপনি বলেন এবার। না, বসে বসে বসে। নাম হাজা কামিসুন। নাম হাজা কামিসুন। নাম হাজা কামিসুন। ফাইন, ফাইন। যিনি দুর্বল তিনি বলবেন অবশ্যই। হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম। জি। না 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 না, একটা হচ্ছে নাউম মানে হচ্ছে ঘুম। নাউমুন মানে কি? ঘুম। ঘুম থেকে নামাজ উত্তম। এই যে আসসালাতু মানে কি? সালাত। খায়রুন মানে হচ্ছে উত্তম, বেটার। মিন মানে হতে বা থেকে, গতকাল আমরা আমাদের গত ক্লাসে পড়ছিলাম মিন মানে হতে। আর এই হচ্ছে আন নাউম মানে ঘুম। আন নাউম লা তাখুযুহু সিনাতুন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা এবং ঘুম। কাকে? আয়াতুল কুরসিতে আল্লাহতে পড়ে এসেছেন না, এই যে নাউমুন, এই হচ্ছে নাউম। আসসালাতু খায়রুম মিনান নাউম। ওকে, তাহলে এখানে আমরা দেখছি আহাদা কামিসুন, কি হবে উত্তর? নাম, হাদা কামিসুন। ফাইন। তারপরে এবার আসেন, আহাদা নাজমুন? আপনি দাঁড়ায় বলবেন আহাদা নাজমুন। নাম হাজা নাজমুন। হ্যাঁ, নাম। একটু থামবেন। ইয়েস, নাম। নাম হাজা নাম হাদা নাজমুন। নাম থেমে হাদা নাজমুন। আরবি ভাষায় এটা একটা নতুন আরবি ভাষার মিরাকল বলি, সেটা হচ্ছে আরবি ভাষায় নাম বোঝানোর জন্য দুটো শব্দ আছে, বালা আর আছে নাম। কোরআনে দেখবেন নামও ব্যবহৃত হয়েছে, বালাও ব্যবহৃত হয়েছে। বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء, এটা দেখবেন। আবার আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব ছিলাম না? আমি কি তোমাদের রব ছিলাম না? এই দুনিয়ার জগতে, আখিরাতে গিয়ে জিজ্ঞেস করা হবে, আমি কি তোমার রব ছিলাম না? আলাস্তু, আমরা তখন কি করব? ক্বালু নাম, নাকি ক্বালু বালা? ক্বালু বালা। এখন বলেন তো, তাহলে বালা এবং নামের মধ্যে পার্থক্য কি? এটা শুধুমাত্র আরবি ভাষা এবং কোরআনের মিরাকল, আর কোনো ভাষার এরকম নাই। ইংরেজি, বাংলা সব জায়গায় না ইজ না, নো ইজ নো, কিন্তু ইয়েস ইজ ইয়েস, হ্যাঁ ইজ হ্যাঁ। কিন্তু ইংরেজি, আরবি ভাষায় শুধুমাত্র হায়ের দুটো শব্দ আছে, কিন্তু একটার একটা অর্থ। নাম এবং বালা। বালা মানে হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব ছিলাম না? যদি আপনি বলেন ইয়েস, তার মানে হচ্ছে ইয়েস, আপনি আমাদের রব ছিলেন না।
ইয়েস, আপনি আমাদের রব ছিলেন না। এটা হলো কি নাম, মানে আগে যা বলা হয়েছে ঠিক সেটাই কি, সেটাই সমর্থন করা হলো। এটা হলো ইয়েস নাম। আর আগে যা বলা হলো তার বিপরীতটা কি বলা হলো, ওইটা হলো বালা। যেমন বলা হচ্ছে আমি কি তোমাদের রব ছিলাম না, তখন উত্তর হয়েছে হ্যাঁ আপনি আমাদের রব ছিলেন, তাহলে উত্তরটা কি হলো, নেগেটিভ হলো না, পজিটিভ হলো না। ওইখানে উত্তর দিল ছিলাম না, আর এখানে উত্তর কি পজিটিভ, ছিলেন। বুঝতে পেরেছেন? এখানে যদি বলা হতো নাম, তাইলে এরা সবাই মুশরিক হয়ে যেত ওইখানেও, তখনও আল্লাহকে অস্বীকারী হতো যে ইয়েস আপনি আমাদের রব ছিলেন না। বুঝতে পেরেছেন? এইটা হলো কোরআনের মজা। এইটাই আরবি ভাষা বুঝলেই বোঝা যাবে। আর নাইলে কোনোদিন আপনি যদি অনুবাদ পড়েন, তাহলে অনুবাদ এটা জীবনে বুঝবেন না। বুঝতে পেরেছেন না? আরবরা কি এমনি ভেবাসাকে খেয়ে গেছে যে এটা কি, কি শব্দ, এই সকল কি শব্দ চয়ন, হ্যাঁ তাই না? এটা তো পারছে না এবং পারবে না। এই জন্যে আরবি কোরআনের অনুবাদ হয় না, কোরআনে কি হয়, ভাবার্থের অনুবাদ। এই জন্য আমরা এটাকে বলি ট্রান্সলেশন অফ দ্য মিনিং, নট ট্রান্সলেশন অফ দ্য কোরআন। কি হয়? ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন, কোরআনের অর্থের অনুবাদ। কারণ আপনি তো নিশ্চিত করে বলতে পারতেছেন না এটাই অর্থ। আপনি কি বলতে পারছেন এটাই অর্থ? না। You can never translate the word of Allah. You can translate the meaning of the word of Allah as per your understanding. তাই না? তাহলে এবার তামারিন, তামরিন থার্ড। তামরিন মানে কি বলেছিলাম? তামরিন মানে অনুশীলনী। তামরিন মানে কি? অনুশীলনী। অনুশীলনী থার্ড। ইকরা মানে পড়ুন। কারা ইজ এ কেরাত। কারা, কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। এই যে ইকরা, ইকরা মানে কি? পড়ুন। আপনি দেখুন শব্দটা এসে কি থেকে, এই ইকরা, এ হামজায়ের নিচে, আর এই দুটো মিলে কারা। এখান থেকে দেখেন তো লেখা কিন্তু মিলে যাচ্ছে। এই হচ্ছে কি কারা, একটা নুন দিয়ে দিলে কি হয়? কোরআন। মানে কি? যেটা পড়ানো, যেটা পড়া হয়, এটা কাজই হচ্ছে পড়া। এখান থেকেই আপনি দেখেন একেবারে উচ্চারণ একই, যে কেরাআত, দেখছেন কারা একই আছে। তার মানে কি, যেটা কেরাত মানে কি পড়া, কেরাত মানে কি পড়া। এখান থেকে আসছে হামজা যখন দেয়া হয় তখন হয় ইকরা, পড়ুন, আদেশ। বুঝতে পেরেছেন? এখানে হলো কি ইকরা, পড়ুন। ওয়া মানে কি বলেছিলাম আমরা? অক্সিলারি, মানে ওয়া এবং হরফে আতফ। ওয়া মানে এবং। নাইস, গত ক্লাসে বলছিলাম ওয়া মানে কি এবং। আপনারা বলতে হবে, মুখে 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 না বললে জড়তা কাটবে না। যা বলবো তার সাথে সাথে বলবেন। ওয়া এবং উকতুব। উকতুব মানে কি লিখুন। এই যে কাফ তাবা, কাতাবা মানে লেখা, কাতাবা মানে কি লেখা। কাতাবা আলা নাফসিহির রাহমা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা, লিখে দেয়া হয়েছে তোমাদের উপর রোজা রাখার বাধ্যবাধকতা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ লিখেছেন যে আমি এবং আমার রাসূলরাই বিজয়ী হব। কোরআন আয়াত সব কাতাবা, তাই না? ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ইহুদিরা তাদের নিজের হাতে কিতাব লিখতো, তাই না? কাতাবা এখান থেকে উকতুব। তাহলে প্রথমটা কি? ইকরা ওয়াকতুব, পড়ুন। ইকরা ওয়া ওয়াকতুব, ইকরা ওয়াকতুব। ইকরা মানে কি পড়ুন, আদেশ সূচক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর ওয়াকতুব মানে কি ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা। কোরআনে আছে না ওয়াকতুব লানা, আমাদের জন্য লিখে দিন আল্লাহ। ওয়াকতুবনা মা'আশ শাহিদিন, সাক্ষীদের সাথে আমাদের নাম হে আল্লাহ লিখে দিন। বুঝতে পেরেছেন? কোরআনের কথা, দুটোই শব্দ কোরআনে আছে। ইকরা ওয়াকতুব, লিখুন এবং পড়ুন এবং লিখুন। তাহলে প্রথমটা কি পড়েন তো? হাদা মাকতাবুন। আপনি বলেন, পড়তে পড়তে আসেন। হাদা মাকতাবুন, হাদা মাকতাবুন। বলেন তো বলতে থাকেন। আপনারা মুখে মুখে বলেন। মাকতাবুন না এলো থেকে? তায়ের সাথে কি আলিফ আছে নাকি? হাদা মাকতাবুন, হাদা মাকতাবুন, হাদা মাকতাবুন। হাদা মানে কি? This is a table. This is a table. হাদা মাকতাবুন, this is a table. আপনি বলেন তো হাদা
মাসজিদুন, স্পষ্ট করে আরো জোরে বলতে হবে, হাদা মাসজিদুন। হ্যাঁ হ্যাঁ, তাওবিলাতুন, তাওবিলাতুন মানে টেবিল, মাকতাব মানেও কি টেবিল। হ্যাঁ, এই যে এখানে আবার অন্যদিন আবার এই আলোচনা করব, মাকতাবুনের সাথে একটা কি লাগতে হবে, একটা তা দিতে হবে। তা দিলে মাকতাবাতুন, মাকতাবা মানে কি লাইব্রেরি, মাকতাবা মানে কি লাইব্রেরি। যখনই এই তা আসবে তখনই কি অতিরিক্ত অর্থ দেবে, এমন টেবিল যে এর উপরে প্রচুর পরিমাণ বই রাখা হয়েছে। যেমন মাকতাবায় শামেলা বলে না, এটা হলো এই মাকতাবা। মাকতাবার মাকতাবার মধ্যে পার্থক্য হলো এখানে একটা তা আছে, অতিরিক্ত বর্ণ থাকা মানে অতিরিক্ত অর্থ দেয়া। অতিরিক্ত বর্ণ থাকা মানে কি অতিরিক্ত অর্থ দেয়া, এখানে অতিরিক্ত বর্ণ আছে, এই জন্য এটা কি অনেক বই যেখানে আছে, এই জন্য ওটাকে বলা হয় লাইব্রেরি। বুঝতে পেরেছেন? এটা মাকতাবা। তারপরে কি হাদা, আপনি 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 হ্যাঁ দাঁড়ান, বলেন এটা বলেন। কালামুন বলেন, জোরে বলেন, আবার বলেন। হ্যাঁ, কালামুন, কালামুন। হ্যাঁ হ্যাঁ, মানে কি দিস ইজ এ পেন। আমরা বাংলা শব্দ উচ্চারণ করছি না, এভরিথিং উইল বি ইন ইংলিশ। এরপর এটা বলেন তো, কলামুন, কলামুন, কলামুন। আর কালামুন বললে হয় দিস ইজ এ সেন্টেন্স। আমরা যেরকম বলি না কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কি আবুল কালাম, এটা হলো কালাম, আর এটা হলো কলাম। আল্লাহর কলম না, আল্লাহর কালাম মানে আল্লাহর বাক্য, আল্লাহর বাণী, সেন্টেন্স। আর এটা হচ্ছে হ্যাঁ না, ওইটা হলো এই যে ওইটার উচ্চারণ দেখেন, কাফ লাম আলিফ জবর লাম মিম, কালাম। এটা কি কালাম, এটা হচ্ছে আব্দুল কালাম, আবুল কালাম, অনেকের নাম আছে না কালাম, এটা সেই কালাম। আর ওটা তো কলাম, এই যে কফ লাম মিম, কলাম। ওকে, হাদা কালামুন, দিস ইজ এ হাদা সারিরুন, হাদা সারিরুন। বইটা আজকে আমি তো সবাইকে দিয়ে দিলাম, এটা প্রিন্ট করে আগামী ক্লাস থেকে নিয়ে আসবেন। সবার কাছে প্রিন্টটা থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে চ্যাপ্টার পড়ে ফেলবো। একটা চ্যাপ্টার ফেলতে আমাদের হয়তো বা পড়তে হতো আমাদের আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে। আজকে তো দেখালাম স্ট্রাকচারটা, এইরকম স্ট্রাকচারে, ফলে আপনারা হ্যাঁ একটা দ্রুত আপনাদের এটা যেহেতু ফুল বই আকারে আছে, আর লেকচার শিটগুলো তো প্রত্যেকটা ক্লাসে আমি আলাদা করে দেবো, অতএব সেগুলোকে আপনারা পরে কম্পাইল করে ফেলবেন। হাদা সারিরুন, বলেন তো সারিরুন। মা হাদা, মা মানে কি এটা কি, অন্য কেউ বলবেন না, যাকে জিজ্ঞেস করি মা হাদা হোয়াট ইজ দিস, মা হোয়াট ইজ দিস, উত্তর কি হ্যাঁ হাদা কুরসিয়ুন। এগুলো দেখে যে কাফরিন দেখতে 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 কি হয়, একটা আপনার ইয়ে তৈরি হয়ে যায়, স্কিল ডেভেলপ করে। আপনি তখন জবর যে ছাড়াই কিন্তু আপনি পড়তে পারবেন, তাই না? জবর যে না থাকার কারণে আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে এই বই 2-3 ক্লাস করার পরে আপনি নিজে নিজে পড়তে পারছেন। অনেক জায়গায় যেমন এটা মসজিদ, আমি তো বলে দিই না, অনেকেই পড়ে ফেলছেন মসজিদ। মিম সিন জিম দাল দেখলে ব্রেন কি করে, আপনি অনেক সময় দেখবেন ইংরেজি শব্দ আমি বানান লিখছি ভুল, কিন্তু আপনি ভুল পড়েন নাই, হয় না এরকম? বহু জায়গায় ভুল লিখছেন কিন্তু কি পড়ে যাচ্ছে ভুল, কারণ সাবকনশিয়াস মাইন্ড সহযোগিতা করে, এটা মাথায় রাখতে হবে। হাজা কুরসিয়ুন, এটা পড়েন তো, আহাদা না, এভাবে তো না, আপনি এবার কোয়েশ্চেনিং, আপনি তো প্রশ্ন করছেন। আহাদা বাইতুন, আহাদা বাইতুন না, প্রশ্নবোধক। আহাদা বাইতুন প্রশ্নবোধক, প্রশ্নবোধক। আপনি প্রশ্ন করবেন একজনকে, ইজ ইট এ হাউস, প্রশ্নবোধক করবেন আপনি, বলেন সেভাবে। ইয়েস, নাইস। আহাদা বাইতুন
কি হবে? লা মসজিদুন, লা হাযা মসজিদুন, মা হাযা, বলেন আমার সাথে বলেন, মা, হোয়াট ইজ দিস, তাহলে কি? হাযা মিফতাহুন, হাযা মিফতাহুন, হাযা মিফতাহুন। এবার এতক্ষণ তো আমরা মা দিয়ে জিজ্ঞেস করলাম জিনিস, প্রশ্ন করা হলো কি? ও, মা দিয়ে প্রশ্ন করা হয়েছে কি? জিনিসকে। কিন্তু প্রাণীকে প্রশ্ন করা হলে কি দিয়ে করতে হবে? মান। মান মানুষের জন্য, প্রাণীবাচকের জন্য কি প্রশ্নবোধক? মান। হোয়াট আর হু। ইংরেজিতে কি মানুষেরও কি হোয়াট বলা হয় নাকি? হ্যাঁ, মানুষের কি হয়? হু। আর এই ভাষাটা হচ্ছে মান। ইনশাআল্লাহ আমরা নামাজের পরে ফিরে এসে সে জায়গায় আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাসাদুন, জাসাদুন লাহু খুওয়ারুন, দেখবেন যে সূরা বাকারে আছে যে বনি ইসরায়েলরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যায় তখন তারা একটা শরীর বানায়। কিসের? মানে গরুর, গাভীর বাচ্চার একটা শরীর বানায়। জাসাদুন মানে হচ্ছে শরীর, সেই শরীরটা বানায়। এবং আপনি হাদিসে দেখবেন যে আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদিন, মুমিনরা হচ্ছে একটা শরীরের মতো। বিছানার সাথে মানুষের শরীরের কোনো সম্পর্ক আছে? যেহেতু শারীর দেওয়া, এই জন্য জিজ্ঞেস করা। ও শারীর, না 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 না, শারীর আর শরীর একই না, ওটা একটা ভিন্ন জিনিস, ওটা কোনো সম্পর্ক নেই। আমরা শুরু করতে পারি কিনা ভাই? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এরপরে এখানে দেখেন আমরা বলেছিলাম যে দ্য ডিফারেন্স বিটুইন মান অ্যান্ড মা, এর মানে হচ্ছে যেমন আমরা ইংরেজি বলি হোয়াট অ্যান্ড হু, হোয়াট অ্যান্ড হু। হু, হোয়াট যেমন ব্যবহৃত হয় বস্তুর জন্য, হু ব্যবহৃত হয় কিসের জন্য? ব্যক্তির জন্য। আপনি যেমন এতক্ষণ বললেন মা হাজা, এখন বলবেন কি? মান হাজা। এক্স্যাক্টলি, এখন কি বলবেন? মান হাজা, হু ইজ দিস, মান হাজা। আপনি কোরআনে বহু জায়গায় দেখবেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে? মান, কে আছে? ইলাহ তোমাদের, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, যদি আল্লাহ সব কিছু রাত বানিয়ে দেন তাহলে তোমাদেরকে আলোকে দেবে। মান, এটা কোরআনে বহু জায়গায় মান, অসংখ্য জায়গায় আল্লাহর ব্যাপারেও মান ব্যবহার করা হয়েছে। ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি, সূরা বাকারা শুরু থেকে ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু মূলত এই যে এইভাবে, মূলত মান ইয়াকুলু, কিন্তু নুন আসার পরে, নুনের পরে যখন ইয়া এসে তখন ইদগাম হয়ে গেছে, মাই ইয়াকুলু হয়ে গেছে। মূলত মান কে, মান কে, ঠিক আছে? এটা দেখবেন আপনি কোরআনে। যেমন আমরা নিচে যাই একটু, মান হাদা, মান হাদা, এটা কে? মান হাদা, মান হাদা, হাদা তাবিবুন, কয়েকবার বলেন তো আমার সাথে, হাদা তাবিবুন, তাবিবুন শব্দটা কয়েকবার? 5 বার বলেন, হাদা তাবিবুন, হাদা, 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 হাদা মানে কি? তাবিবুন মানে হচ্ছে ডাক্তার, তাবিবুন মানে কি? ডাক্তার, তাবিবুন মানে ডাক্তার। এই জন্য আপনি দেখবেন যে এর এখন বইয়ে আছে বাজারে তিব্বে নবী, তিব্বে নবী মানে নবীর চিকিৎসা, প্রফেটিক মেডিসিন, প্রফেটিক মেডিসিন, তিব্বে নবী, এরকম কিন্তু অলরেডি বাজারে বই আছে, তাই না? তিব্বুন নবী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হতো যে ডাক্তার, আয়েশাকে কি বলা হতো? ডাক্তার। তো লোকেরা তাকে প্রশ্ন করছে কি ব্যাপার, আপনি ডাক্তারি কবে পড়লেন? বলে না, আমি তো ডাক্তারি পড়ি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন অনেক ডাক্তাররা এসে তাকে বলতেন এই ওষুধ খান, ওই ওষুধ খান, এগুলো শুনে শুনে আমি ডাক্তার হয়ে গেছি। এখন সব রোগের অসুখ আমি জানি যে কোন রোগের ওষুধ কি। তাবিবুন মানে কি? ডাক্তার। তিব্বুন থেকে তাবিবুন, এটা মনে রাখবেন, পরে আমরা আলোচনা করব লম্বা। মান হাদা, হু ইজ দিস, মান হাদা, হু ইজ দিস, মানে এখানে এই যে এর ব্যাপারে বলা হলো, তাহলে কি? হাদা ওয়ালাদুন, এটা হচ্ছে মান হাদা, হাদা তাবিবুন, মান হাদা সে কে? হাদা ওয়ালাদুন, হি ইজ এ
বয়, ওয়ালাদুন মানে কি বয়, ওয়ালাদুন মানে বয়। জি, ব্যক্তির জন্যই তো মান, আমরা এটাই বলেছি, মা হচ্ছে বস্তুর জন্য, আর মান কিসের জন্য? ব্যক্তির জন্য, প্রাণীবাচক, প্রাণীবাচক যার প্রাণ আছে তার জন্য মান ব্যবহৃত হয়। এটা কোরআনে বহু বাছায় আছে, বহু জায়গায় আছে। তারা বলে যে আল্লাহ কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহু ওয়ালাদুন, তার কি আছে? একটা সন্তান আছে, তার একটা সন্তান আছে। তাহলে কি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যা বলছে তা থেকে আল্লাহ পুত পবিত্র। তাহলে ওয়ালাদুন মানে হচ্ছে সন্তান, কোরআনে বহু জায়গায় আছে। এবং এই ওয়া এর সাথে যদি একটা আলিফ দিয়ে দেন তাহলে ও হবে ওয়ালিদুন, মানে হচ্ছে যে সন্তান জন্ম দেয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউলাদ দেখবেন, ইউলাদ, ওয়ালাদুন দেখছেন না? ইউলাদের মধ্যে কি লাম ইয়ালিদ, এখানেও একটা ওয়াও আছে মধ্যখানে উজ্জ। ওয়ালাম ইউলাদের মধ্যেও কি আছে? এই যে ইউলাদ, ওয়াও লাম দাল, ওয়ালাদুন। ওয়ালাদুন মানে হচ্ছে তাহলে কি জন্ম দেয়া, যিনি জন্ম দেন তাকে বলে ওয়ালেদ, আর যে জন্ম নেয় তাকে বলে ওয়ালাদ। ওয়ালেদান মানে যারা দুইজন জন্ম দেয়, মা এবং বাপ, এই জন্য তাকে বলা হয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি হচ্ছে বাবা মা, ওয়ালেদ মানে হচ্ছে বাবা, ওয়ালিদাইনি মানে হচ্ছে বাবা মা, প্যারেন্টস, ফাদার এন্ড মাদার। ওকে, তাহলে হাদা ওয়ালাদুন, দিস ইজ এ, পাঁচবার বলেন হাদা, হাদা, হাদা ওয়ালাদুন। প্রথমটা হলো কি হাদা তাবিবুন, হাদা, 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 মান হাদা, মান হাদা, মান হাদা, মান হাদা। এবার আমরা বলি নিজেদের মধ্যে, যেমন একজন হলো ওস্তাদ, আরেকজন হচ্ছে ছাত্র। ওস্তাদের আরবি কি? ওস্তাদটাই আরবি শব্দ, ওস্তাদটা কি শব্দ? আরবি শব্দ। হাজা উস্তাজুন, মান হাজা, হাজা উস্তাজুন, মান হাজা। আর ছাত্র আরবি হচ্ছে তালেবুন। আমরা বলি না তালেবে এলেম, বাংলা ভাষায় বলি কিনা তালেবে এলেম, তালেবে এলেম বলা হয় না? অথবা ওরে তলব করে নিয়ে আসো, হ্যাঁ, তালেবান। তালেবান মানে কি? তালেবান মানে ছাত্র বহুবচন, ছাত্রগণ, স্টুডেন্টস, ছাত্রগণ, ওইখান থেকে তালেবান, তালেবুন। বুঝতে পেরেছেন? ধরছেন তো ভালোই, দেখছেন কি কঠিন। তালেবুন মানে কি? এখান থেকে তলব করা, বাংলা ভাষায় যেটা তলব করা হয়, তাকে তলব করা হলো, আদালত তাকে তলব করেছে। তলব করা মানে কি? ডাকা, যিনি খোঁজেন, খুঁজে বের করা, এটাকে বলে তলেব। তাহলে তলবুল ইলম মানে কি? খুঁজে বের করা, অন্বেষণ করা, জ্ঞানের অন্বেষণ, এটাকে বলা হয় তলবুল ইলম। এখান থেকে বলে তালেবে ইলম, যে জ্ঞান অন্বেষক, তা মানে কি তলেব। তাহলে মান হাদা, হাদা তালেবুন, মান হাদা, হাদা তালেবুন। আচ্ছা, যদি মনে না থাকে, আবু তালেবের নাম শুনছেন না? আচ্ছা, এটা মনে রাখলে হবে, তালেব, তালেব, ঠিক আছে। মান হাদা, হাদা তালেবুন। বলেন আমার সাথে পাঁচবার বলেন, মান হাদা, মান হাদা, মান হাদা, মান হাদা, মান হাদা। এবার ওস্তাদের ব্যাপারে বলেন, মান হাদা, মান হাদা, মান হাদা, মান হাদা, হাদা উস্তাজুন, মান হাদা, মান হাদা না, মান হাদা, মান। ওস্তাদের আরবা আরবি আছে, যেমন মুআল্লিম। মুআল্লিম মানে কি? মুদাররিস, মুদাররিস মানেও কি? ওস্তাদ, শিক্ষক। মুআল্লিম মানে যিনি তালিম দেন, মুদাররিস মানে যিনি দর্স দেন। আমরা যেমন কোরআনের দর্সে যাই, হাদিসের দর্সে যাই, দর্সের মানে হচ্ছে কি? পাঠ। তাহলে যিনি পাঠ দেন তাকে বলা হয় মুদাররিস। আর উস্তাদ হচ্ছে কি? শিক্ষক। এমনি সাধারণত আরবরা এখন ইউনিভার্সিটির টিচারকে উস্তাদ বলে। মুআল্লিম মানে হচ্ছে তালিম যিনি দেবেন। যারা বাংলাদেশে হজ এর ব্যবস্থাপনায় জড়িত, মানে যে ব্যবসা করে, তাদেরকে মুআল্লিম বলে না। মুআল্লিম মূলত যারা এদেরকে তালিম দেবে, প্রশিক্ষণ দেবে। আমরা তো এমনি উল্টাপাল্টা বহু শব্দ ব্যবহার করি, এদেরকে মনে করি মুআল্লিম। ওই বেটা জীবনে কোনোদিন ক খ পড়ে না, আলিফ বাতাসা পড়ে না। ও যদি হজের ব্যবসা না করতো তাহলে আমি নিশ্চিত সে কোনোদিন সৌদি আরবে যাইতো না, নিশ্চিত। আমি
হজের ব্যবসা না করলে কোনোদিন সৌদি আরবে যাইতো না। আর আমি তারে বলতেছি কি মোয়াল্লেম, বহু লোক আছে হজের ব্যবসা না করলে জীবনে কোনোদিন মক্কা মদিনা যাইতো না। আমরা বলে ফেলি এক্স্যাক্টলি। তাহলে মান হাদা তাবিবুন, মান হাদা ওয়ালাদুন, ওই যে আমাকে বলে দিলাম লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই কোন সন্তানকে, ওয়ালাম ইউলাদ, তিনি সন্তান হিসেবে জন্ম নেন নাই, তিনি সন্তানও জন্ম দেন নাই, সন্তান হিসেবে জন্ম নেন নাই। এটাই হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বুঝতে পেরেছেন? এটাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মান হাদা তালিবুন, এই যে আমরা পেয়ে গেছি তালিব। তালিবুন মানে কি? স্টুডেন্ট। মান হাদা তালিবুন। আহাদা ওয়ালাদুন, ওই আগের মতো আহাদা ওয়ালাদুন, লা হাদা রাজুলুন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। সূরা ইয়াসিন মুখস্থ করেন নাই? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। ওই যে রাজুলুন মানে কি? ব্যক্তি, ম্যান, এ ম্যান। রাজুলুন মানে কি? এ ম্যান। রাজুলুন মানে এ ম্যান। এর বহুবচন হচ্ছে রিজালুন। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। রাজুলুনের বহুবচন, মনে রাখবেন এটা। হ্যাঁ, রিজাল শাস্ত্র। এই যে মাশাআল্লাহ, রিজাল মানে কি? যারা হাদিসের সনদ নিয়ে, হাদিসের যারা কি করেছেন, যারা বর্ণনা করেছেন, এদেরকে বলা হয় রিয়েল ম্যান। অতএব অল ম্যান আর নট ম্যান, দেয়ার আর মেনি ম্যান হু আর লাইক উইমেন। এই যে মাফি রাজাল, বুঝতে পেরেছেন? রাজুলুন, এই জন্য দেয়ার আর মেনি ম্যানলি ম্যান, দেয়ার আর মেনি উইমেনলি মেন। বুঝতে পেরেছেন? এখানে অনেক লোক আছে যারা পুরুষের মতো পুরুষ, আর অনেক লোক আছে যারা মহিলাদের মতো পুরুষ। বুঝতে পেরেছেন? ইউ আর ইদার ম্যানলি ম্যান অর উইমেনলি ম্যান। মহিলাদের আচ্ছা যাক, এই কথা আমরা না বলি। আল্লাহ না, হাযা রাজুলুন। রাজুলুন মানে কি? পুরুষ। রাজুলুন মানে একজন পুরুষ। রাজুলুন মানে কি? আলিফ লাম না থাকলে কয়জন হয়? একজনকে বোঝায়। আলিফ লাম না থাকলে একজন। হাযা রাজুলুন। আহাযা ওয়ালাদুন? লা। মা হাযা ওয়ালাদুন, লা হাযা রাজুলুন। নাম হাযা ওয়ালাদুন। কয়টা? তিনটা। বলেন তো এবার, আহাযা ওয়ালাদুন, ওয়ালাদুন, লা হাযা ইয়েস, লা মা হাযা ওয়ালাদুন। তিন ভাবে বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পারেন নাই বলেন, আমি আবার ব্যাখ্যা করব। ওকে ফাইন, দুইজন। আমরা এর আগে হাদা, আহাদা বাবুন, আহাদা কিতাবুন, এর মধ্যে আমরা তিনটা উত্তরের কথা বলে এসেছিলাম না? যে প্রশ্ন যদি করা হয় ইজ ইট এ বুক, তাহলে আমরা বলেছিলাম কয়ভাবে উত্তর দেওয়া যায়? তিন ভাবে। ইয়েস দিস ইজ এ বুক, তাহলে কি হবে? নাম হাদা কিতাবুন, ইয়েস দিস ইজ এ বুক। 2 নম্বর হতে পারে যে আমরা উত্তর দিতে পারি না, এটা বই না, লা মা হাদা কিতাবুন, 2 নম্বর উত্তর। 3 নম্বর উত্তর দিতে পারি না, এটা একটা কলম, লা হাদা কালামুন। বুঝতে পেরেছেন? তাহলে 3টা ভাবে যেরকম উত্তর দিতে পারি, তেমনি ভাবে এখানেও আমরা কি করতে পারি? 3টা ভাবে উত্তর দিতে পারি। আহাদা ওয়ালাদুন, আ মানে কি? আ মানে কি? হাদা এই, ওয়ালাদুন মানে সন্তান, ওয়ালাদুন মানে কি? সন্তান, বালক। এ কি একজন বালক? আপনি উত্তর দিলেন লা, না। হাদা রাজুলুন, সে কি একজন পুরুষ? সে তো বালক না, সে কি একজন পুরুষ। অথবা আপনি উত্তর দিতে পারতেন কি? নাম হাদা, প্রশ্ন করা হয়েছে কি ওয়ালাদুন, তাহলে কি হবে? নাম হাদা ওয়ালাদুন। অথবা লা মা হাদা ওয়ালাদুন, না সে একজন বালক নয়, সে একজন কি নয়? বালক নয়। তাহলে লা মানি না, মা হাজা মানিও ইহা নয়, সে নয়,
আর ওয়ালাদুন মানে তো বালক। তাহলে লা মানেও না, মা মানেও না। লা মানেও কি না, মা মানেও না, দুটোই না বুঝায়। আমরা যখন সেন্টেন্স শুরু করি তখন আমরা কি দিই, লা দিয়ে শুরু করছি, লা না মা হাযা ওয়ালাদুন। আর আমরা যখন এটাকে নেগেটিভ অ্যান্ড পজিটিভের সমন্বয়ে বলবো, নেতিবাচক এবং ইতিবাচক, তখন আমরা বলছি লা হাদা রাজুলুন, লা হাদা রাজুলুন, না না এ তো একজন পুরুষ, না না এ তো একজন কি পুরুষ। এবার বলেন তো আপনি এটা পড়েন তো, আহাজা ওয়ালাদুন নান নাম হাজা রাজুলুন। না, আপনি তো আপনি আপনি তিন ভাবে উত্তর দেবেন, অথবা এখানকারই উত্তর দেন, নাম দিয়ে দেন অথবা লা দিয়ে দেন। নাম দিয়ে একটা, লা দিয়ে দুটো। নাম দিয়ে দেন তাহলে কি হবে, এক্স্যাক্টলি কি বলবেন বলেন তো, নাম হাজা রাজুলুন। হ্যাঁ, নাম হাদা ওয়ালাদুন, নাম তো বলছেন। আপনাকে প্রশ্ন করলো সে কি একজন ছেলে, বালক? আপনি কি বলেন, ইয়েস সে একজন বালক। তাহলে কি বলবেন উত্তরটা, হাজা ওয়ালাদুন। ওয়ালাদুন। আর আপনি বলেন না সে একজন কি বালক নয়, তাহলে কি বলবেন, লা হ্যাঁ। হাজা রাজুলুন। তার মানে কি উত্তরটা কি হলো, অর্থ কি হলো, না সে একজন পুরুষ। নাম। আর যদি আমরা বলি না সে একজন বালক নয়, তাহলে কি উত্তর হবে বলেন তো, ফাইন, লা মা হাযা ওয়ালাদুন। আপনি 2 নম্বর উত্তরটা বুঝতে পেরেছেন, যে আপনি যদি বলেন যে না সে একজন বালক নয়, তাহলে আপনি কি বলবেন, লা হাজা ওয়ালাদুন, মা হাযা ওয়ালাদুন। আপনি কি বুঝতে পেরেছেন, আপনি বুঝতে পেরেছেন, ওকে ফাইন। তাহলে আমরা এই জায়গায় এটা বুঝলাম। এরপরে জানতো একটু প্লিজ, তারপরে কি এসছে, মা হাদা। এবার আমরা মা এবং মান এই দুটোর কি সমন্বয় এবার আমরা আলোচনা করছি। লা মা হাদা, হোয়াট ইজ দিস, মা হাদা হোয়াট ইজ দিস, কি হাদা মসজিদুন, হাদা বলবেন মনে সবাই মুখে মুখে জোরে জোরে বলবেন, মা হাদা, হাদা মসজিদুন মানে কি, অর্থ কি, এটা কি, এটা একটা মসজিদ। এবার এটাকে প্রশ্ন করেন তো, এটাকে উত্তর দেন, এইভাবে রেখে প্রশ্ন করেন, উত্তর দেন। আহাদা, তাড়াহুড়া করে বলা যাবে না, আরবির একটা সৌন্দর্য আছে, আহাদা মসজিদুন, উত্তর কি হবে, ফাইন, নাম হাদা মসজিদুন। এবার আমরা তো এটা অবজেক্ট মানে কোন একটা প্রাণহীন কোন অবজেক্টের কথা বলেছি। এবার যদি প্রাণ বিশিষ্ট কোন সাবজেক্টের কথা বলি, তাহলে কি হবে, মান হাদা, হু ইজ দিস, হু ইজ দিস, সে কে, হাদা তাজিরুন, হাদা তাজিরুন, তাজিরুন মানে কি, ফাইন ব্যবসায়ী, তাজিরুন মানে কি ব্যবসা। আর এই ভাষায় তিজারাত, তিজারাত অনেকের আছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তিজারা মানে কি ব্যবসা, তিজারা মানে কি ব্যবসা। কোরআন হাদিসে বহু জায়গায় এই শব্দ এসেছে, বহু, তাই না, তিজারাতুন ওয়ালা বাইউন লিজারুল রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তিজারা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান, তাই না। ফলে দেখা যাচ্ছে তিজারা শব্দ আরো বহু জায়গায়, আও তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা, অথবা তোমাদের ব্যবসা, যে ব্যবসা তোমরা নষ্ট হয়ে যাবে তোমরা ভয় পাও। আল্লাহ আল্লাহ রাসূল যদি তার চেয়ে কম প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, শাস্তি আইতেছে মাত্র। বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ and his prophet is to be more beloved to you than your own business. That is called তাজিরুন, মানে হচ্ছে কি ব্যবসায়ী। তবিবুন মানে কি, তবিবুন মানে ওয়ালিদুন মানে ওয়ালিদুন বাবা, ওয়ালাদুন মানে ছেলে, আর ওয়ালিদুন মানে বাবা যে ছেলের জন্ম দিয়েছে, ওয়ালিদুন। ওয়ালা ওয়ালাদুন আন ওয়ালিদিহি শাইআ, কোরআনে আছে, সেই দিন কোন ছেলে তার বাবার কোনো উপকারী আসবে না। ওয়ালা ওয়ালাদুন আন মাউলুদি, এরকম আছে, ওয়ালা ওয়ালিদুন আন মাউলুদি,
এবং বাবাও তার সন্তানের ছেলের কোনো উপকারে আসবে না। ফলে যাই হোক, তাজিরুন মানে ব্যবসায়ী, তাজিরুন মানে ব্যবসায়ী, তিজারাতুন মানে কি ব্যবসা। অনেকের ব্যবসার নামও দিয়েছে তিজারা, অমুক তেজারা, তাই না? হাদা কালবুন, হাদা কালবুন মানে কি কুকুর। বাংলা ভাষায় কালবুন মানে কি, কালবুন মানে কি কুকুর। আপনি সাধারণত ক্লাবের সাথে এটা একটা কি রাখবেন, মাথা রাখবেন, ক্লাব। কিসের সাথে রাখবেন? ক্লাব। বুঝতে পেরেছেন না? এর সাথে মাথা রাখলে চলবে। আর ওটা হচ্ছে কলবুন, ওইটা কি কলবুন, কফ হার্ট, কলব। এটা হচ্ছে কালবুন, এটা মানে কি কালবুন। সূরা কাহাফ আপনারা ডেইলি পড়েন নাই প্রতি শুক্রবারে? ওয়া কালবুহু বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালাতা আলাইহি লাওয়াল্লাইতা মিনহু ফিরারাও ওয়া লামুলিতা মিনহুম রুবা। আপনি দেখবেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, ওই যে গুহা, গুহার মুখে কুকুর তার ইয়েগুলো পাগুলো বিছিয়ে দিয়েছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাই, বাসিতুন মানে বিছিয়ে দিয়েছে, তার বাহুগুলো বিছিয়ে দিয়েছে। ওয়া কালবুহুম কালবুন। বুঝতে পেরেছেন? কোরআন আরো অনেক জায়গায় কালবের ব্যাপার আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কালবুন, হাদা কালবুন, হাদা দিস ইজ এ ডগ, এটা কি একটা কুকুর। এবার প্রশ্ন আসে, আহাদা কালবুন, হাদা, এটা কি একটা কুকুর? লা, হাদা কিত্তুন, কিত্তুন মানে কি বিড়াল। এটা অবশ্য কোরআন হাদিসের শব্দ, মানে হাদিসে আসছে, কোরআনে এভাবে আসে। কিটি, এক্স্যাক্টলি, এই যে পেয়ে গেছেন আপনি, ফাইন। কিটি যেটা বলে ইংরেজি কিটি, এটাই কিত্তি, কিত্তি, কিত্তি থেকে কিটি নিয়েছে। কেত বা ক্যাট আপনি বলেন না, ক্যাট, এটাই সেই কেত, এটাই কি সেই কেট। হাদা কিত্তুন, এটা কি হাদা কিত্তুন, এটা ক্যাট, এটা একটা বিড়াল না, এটা কুকুর নয়। আর একটা শোনেন, এরপরে আমরা দ্রুত আমরা যাচ্ছি, এরপরে হচ্ছে হাদা হেমারুন, হাদা কি হেমারুন, হেমার মানে হচ্ছে গাধা। কোরআনে এই শব্দটি এসছে, কোরআনে কি এসছে? হেমার এসছে। এমন কিছু লোক আছে যাদের কি, যাদের আওয়াজ কিসের আওয়াজের চেয়ে কি, ওয়া ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, এই যে হেমার কিসের? গাধার আওয়াজ, মানে এমন চিৎকার চেঁচামেচি করে, এটা গাধার আওয়াজ। অতএব হিমার, হামির, এটা কোরআনের শব্দ বটে। হাদা হিমারুন, দিস ইজ এ ডঙ্কি, দিস ইজ এ ডঙ্কি, ডঙ্কি। আহাদা হিমারুন, এটা কি ডঙ্কি? লা, হাদা হিসানুন, কোরআনের শব্দ এসেছে হিসান। হিসানুন মানে কি হর্স, হিসান মানে কি হর্স। হিসানুন এটা হচ্ছে ঘোড়া, হাদা হিসানুন, এটা একটা ঘোড়া। আপনাদের শব্দগুলো জটিল মনে হলো, অনেকবার বলতে হবে। এটা বলেন তো, হিমারুন 10 বার বলেন, 10 বার। আরব দেশে গেলে দেখবেন যে গালি করে, আনতা হেমার, এটা আরো গালি দিয়ে বলবে, আনতা হেমার। বুঝতে পেরেছেন? তো তুমি একটা গাধা, বুঝতে পেরেছেন? হাদা হেমারুন, হেমারুন। আর এটা কি হিসানুন, এটা কি হিসানুন, বলেন কয়েকবার বলেন তো, হিসানুন, হিসানুন। হিসানুন মানে কি হর্স। ওয়া মা হাদা, নতুন শব্দ পেলেন আবার। আপনি দুটো প্রশ্ন করেন, হোয়াট ইজ দিস এন্ড হোয়াট ইজ দিস। এন্ড ওয়া মানে কি এন্ড, ওয়া মানে এন্ড, ওয়া মানে এন্ড। কোরআনে দেখেন সূরা, আপনি কুলাউযু বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়া আন্নাস। মিনাল জিন্নাতি জিনদের থেকে, ওয়া এবং আন্নাস মানুষের থেকে। ওয়া তাই কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দালিন। ওয়া মানে কি এবং, লা মানে কি না, এই যে এতক্ষণ বললেন। আর দালিন মানে যারা পথভ্রষ্ট, পথভ্রষ্ট নয় না, ঠিক আছে? হ্যাঁ, না প্রথমবার তো ওয়া মা হাযা, আমরা এন্ড হোয়াট ইজ দিস এটা তো আমরা বলতে পারি না। ওয়া মা হাযা, এবং এটা কি, হাযা জামালুন, হাযা জামালুন। জামালুন মানে কি উট,
এর আগে বলছিলাম, একটা হচ্ছে জামালুন, আরেকটা কি এখান থেকে আছে জামিল। জামিল মানে সুন্দর, সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা মান হাজা ব্যবহার করতেছিলাম না? প্রাণীবাচকের ক্ষেত্রে মান হাজা ব্যবহার করতেছিলাম না? হ্যাঁ, হাজাই তো ব্যবহার করেছি। মান হয় হচ্ছে মানুষের ক্ষেত্রে, বিবেকবান যে সকল মানুষ, বিশেষ করে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, বিবেকবান যে সকল প্রাণী, যে সকল প্রাণীর ক্ষেত্রে মান ব্যবহৃত হয়। মা ব্যবহৃত হয় প্রাণী অথবা জড় এর মতো যেগুলো, যেমন ধরেন অন্যান্য যেমন গাছগাছালি হতে পারে, যেমন অন্যান্য প্রাণী হতে পারে যেগুলো মানুষ নয়, সেগুলো তো এক ধরনের জড়ের মতোই, সেই অর্থে এগুলো তো মা ব্যবহৃত হয়। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে যার বুদ্ধি বিবেকে, যেমন মানুষের ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, জিনদের ব্যাপারে, তাদের ব্যাপারে মান ব্যবহৃত হচ্ছে। তাহলে মা হাদা হাজা হাদা জামালুন, হাদা কি জামাল। বাংলাদেশে বহু লোকের নাম আছে জামাল। জামাল শব্দের দুটো অর্থ আছে, এটা হলো জামালুন মানে উট, আর একটা আছে জামালুন, আরটা আছে কি মিমের সাথে একটা আলিফ আছে। জামালুন মানে হচ্ছে সুন্দর, ওইখান থেকে জামিল, সেখান থেকে কি জামিল, কারণ নামও আছে জামিল মানে সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসেন, এটা হলো এই যে জামাল। এটা ওই আলিফ মিমের সাথে কি আলিফ আছে, এখানে মিমের সাথে আলিফ নাই, এখানে সেটা মনে রাখবেন। হাদা জামালুন, জামালুন মানে উট, আরেকটা বলেছিলাম ওস্ট্রি, আরেকটা বলেছিলাম কি ওস্ট্রি, আরেকটা কি ওস্ট্রি, অতএব এটা হচ্ছে জামাল। আচ্ছা, তারপরে আমরা দেখি হাজা জামাল, এটা মনে রাখবেন। তাহলে এখানে নতুন আপনারা তিনটা শব্দ দেখলেন, একটা হচ্ছে হিমারুন, হিসানুন, জামালুন। হিমারুন, হিসানুন, জামালুন। না, উষ্টি হলো নাকাতুন, নাকাতুল্লাহ, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম। তোমরা ভয় করো নাকাতাল্লাহি, আল্লাহর উষ্ট্রি, ওয়া সুকিয়াহা এবং তাকে পানি পান করানোকে। ফাকাযযাবুহু ফাআকারুহা, তারা তাকে অস্বীকার করলো এবং তাকে জবাই করে ফেললো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, আল্লাহ তখন তাদের উপর কি করলেন ভয়ঙ্কর শাস্তি আপতিত করলেন। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া, একেবারে সমান করে দিয়েছে, ফ্ল্যাট, সবাইকে মেরে শেষ করে দিয়েছে। এটা হচ্ছে আপনার ওইটা অর্থ। মা হাজা, হোয়াট ইজ দিস, হাজা দিকুন, দিস ইজ মরগ। এটা কি হ্যান, এটা কি হ্যান, এটা হচ্ছে একটা মরগ। মান হাজা, এবার দেখেন এটা মায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু মান আবার মানুষ। মান হাজা সে কি, হাজা মুদাররিসুন, মুদাররিস মানে কি এর আগে আমরা বলে এসেছি, হাজা মুদাররিসুন। এরপরে আসেন দেখি একই বিষয়, আহাজা কামিসুন, আহাজা কামিসুন, এটা কি একটা জামা, তাহলে কি হবে লা হাজা মিন্দিলুন। এটা একটু মাথায় রাখবেন, এটা মিন্দিল মানে রুমাল। যে দেখছেন আপনার যে অনেক অ্যাডভান্স, বয়সও অ্যাডভান্স, এবং হচ্ছে আপনার আরবির ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। আর অন্যান্য তো আলহামদুলিল্লাহ কর্মজীবনে তো আপনাদের অনেক অ্যাডভান্স হয়নি, সেই জন্যই আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে ওইখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর কি। হাজা মিন্দিলুন, মিন্দিলুন মানে কি হ্যান্ডকারচিফ, মিন্দিল মানে রুমাল। আপনি এই শব্দ খুব বেশি মাথায় রাখার দরকার নাই, কিন্তু এগুলো মানে আপনার এমনি আরব দেশে গেলে এই সকল শব্দ কাজে লাগবে। মূলত আমাদের কামিজ যেহেতু আসবে, কোরআনে যেহেতু মোদার আসছে, এই শব্দগুলো তারপরে একটু নিচে আসেন, তারপরে আমরা লাস্টের দিকে একেবারে তামরিন, এই লাস্ট তামরিন না, এটা শেষ, এর আগে এই যে তামরিন, তামরিন মানে হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ অনুশীলনী। একরা ওয়াক্তুব, একরা মানে কি বলেছিলাম পড়ুন, ওয়া এবং উক্তুব লিখুন, পড়ুন এবং লিখুন। তামরিন, এটা বলেন তো একটু, তামরিন, তামরিন মানে কি, তামরিন, তামরিন মানে অনুশীলনী, তামরিন মানে অনুশীলনী, এক্সারসাইজ। প্রথম প্রশ্ন, মা হাদা, মা হাদা, হাদা কলামুন, মা হাদা কলামুন। 2 নম্বর প্রশ্ন, মা হাদা কি হবে, হাদা কালবুন, মা হাদা, হাদা কালবুন, কালবুন মানে কি বলেছিলাম কুকুর, ফাইন।
মান হাদা? হাদা তবিবুন। হাদা তবিবুন মানে কি বলেছিলাম? ডক্টর। ফাইন, ডক্টর। ডক্টর মানে পিএইচডি নয়, ডক্টর মানে ফিজিশিয়ান। ওকে, হাদা জামালুন, তাহলে কি হবে? মা হাদা। মা হাদা মানে কি? হাদা জামালুন। জামালুন, জামালুন মানে কি? উট। ফাইন, আহাদা কালবুন, ইজ ইট এ ডগ? কি হবে? লা। হাদা কিতুন। হাদা কিতুন, ক্যাট। কিতুন ক্যাট, এটা মাথায় রাখলে হলো। হাদা কিতুন, হাদা কিতুন। আহাদা কালবুন, বলেন আমার সাথে, বলেন তো। আবার 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 উত্তর। আবার হাদা। ফাইন, আহাদা দিকুন। দিকুন মানে আমরা বলেছিলাম হ্যান, মোরগ। ওকে, নাম। শুধু এতটুকু বলে কি উত্তর দেওয়া যায় না? যায়। ইয়েস, আর কিছু লাগে না। হতেও পারে, তবে আপনি যদি এক্সটেন্ডেড করতে চান তাহলে হাদা দিকুন। হাদা দিকুন। আহাদা হিসানুন। হিসান, হিসান মানে কি বলেছিলাম? হিসান মানে ঘোড়া। হিসান মানে কি? হিসান মানে ঘোড়া। আচ্ছা, হিসনুল মুসলিমের নাম কে শুনেছেন? ওকে, হিসনুন মানে কে বলতে পারে? হিসনুন মানে হচ্ছে দুর্গ। হিসনুন মানে কি? দুর্গ। এই হিসনুন থেকে এসছে হিসান, যেটা দুর্গ তৈরি করে। কি তৈরি করে? প্রোটেকশন তৈরি করে আপনার জন্য। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে কি? ঘোড়া। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ঘোড়া। এখন তো আপনি হয়তো বা এখন তো কাপুরুষরা যুদ্ধ করে। ওই যে বলছি, দেয়ার আর মেনি ম্যানলি ম্যান এন্ড উইমেনলি ম্যান। বুঝতে পারছেন না? আপনি যদি সিংহ শার্দুলের মতো হন, তাহলে আপনি আসেন সামনাসামনি যুদ্ধ করেন, পিছন থেকে একটা গুলি করে গেলেন, এটা কেমন হইল? ওইখান থেকে আরেক জায়গা থেকে আপনি আমার বোম মারেন, পারলে সামনে এসে মারামারি করেন, যত সাহস থাকলে, ক্ষমতা থাকলে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে, তাহলে আমরা বললাম আহাদা হিসানুন, ওইখান থেকে হিসনুন, ওই হিসান থেকে, মানে হিসান এই হিসনুন থেকে এসছে, দুর্গ। আহাদা হিসানুন লা। হাদা হিমারুন। হিমারুন মানে কি? গাধা। হিসানুন ঘোড়া। ফাইন, হাদা মিন্দিলুন। হাদা মিন্দিলুন মানে কি? রুমাল। 5 বার বলেন। হাদা, পুরোটা বলেন। ওকে, ফাইন। আহাদা ওয়ালাদুন। আহাদা ওয়ালাদুন নাম, অথবা এক বাক্যে লা। অতিরিক্ত ইনফরমেশন দিলেন না, there is a full stop after this answer হতেও পারে। তাহলে আহাদা ওয়ালাদুন, ওয়ালাদুন শব্দের আমরা কোরআনের সূরা ইখলাসের বলেছিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর অর্থ কি বলেছিলাম? তিনি সন্তান জন্ম দেন না, শুধু জন্ম নয়, তিনি আবার তিনি সন্তান হিসেবে জন্ম নেন না। তার মানে হচ্ছে কাউকে তিনি জন্ম দেন না, কাউকে জন্ম নেন না। আমরা সেই অর্থ করলাম, কিন্তু আমরা এই শব্দ থেকে অর্থ যা বুঝলাম, তো সম্মান হিসেবে জন্ম নেয়া, সন্তান হিসেবে কাউকে জন্ম দেয়া। কারণ হলো কি, কথার তো অর্থ আছে। ইহুদিরা বা খ্রিস্টানরা দাবি করে, অথবা হিন্দুরা দাবি করে, মুসলমানরাও কি কম দাবি করে? এই শিয়ারা তো অলরেডি দাবি করে। আর আমাদের দেশে তো বহু বাগি আছে, ওই বাগিরা দাবি করে নিজেরাই কি, তো এরকম দাবি করতেছে। তাইলে এই কথা, এই জন্য ওয়ালাদুন, কোরআনের তো প্রেক্ষাপট আছে, অপ্রয়োজনীয় কোরআন কথা বলে না, প্রয়োজন কথা বলেছে। মান হাদা, হু ইজ দিস? হাদা, হাদা রাজুলুন। হাদা রাজুলুন। রাজুলুন, রাজুলুন মানে কি? পুরুষ। আর একটা শব্দ সর্বশেষ বলে যাই, রিজুলুন মানে হচ্ছে পা। রাজুলুন মানে কি? পুরুষ। একই বানান, শুধুমাত্র কি উচ্চারণ ভিন্ন। রায়ের উপর জবর, রায়ের নিচে জের। রিজলুন মানে পা। রিজলুন মানে কি? পা। কোরআনে দেখবেন ওই যে যেই আয়াতে মানুষের ওযুর কথা বলা হয়েছে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম। রিজলুনের বহুবচন হচ্ছে আরজুল। রিজলুনের বহুবচন কি? আরজুল। অতএব
আজকে আমরা এখানে শেষ করবো। আমার আবার লাইভ আছে 7টায়, নাইলে আমি আরেকটু সময় নিতাম আজকে। সরি, আমরা প্রথমে সময় গিয়েছে একটু কেটে গেছে, শেষেও কেটে দিলাম। মোটামুটি কোরআনটা বুঝতে চায়, তো বাঙালি মানুষ ইংরেজিটা না বলে বাংলাটা বললে পরে মনে হয় আমার জন্য। ওকে ফাইন। না আমি অনেক সময় যেটা এই কথা ঠিক আছে, এই কথা ঠিক আছে, অনেকের জন্য যেটা মানে ইংরেজি ভাষাটা অনেকের রপ্ত হওয়ার কারণে ওইটা ধরে দিলে সহজ হতে জন্য বললে আমার জন্য সুবিধা, ওনাদের জন্য আরো ওনারা ইংরেজি জানে। আচ্ছা ফাইন, ওকে ঠিক আছে, দুইটাই বলবো নি। আচ্ছা, আমরা নেক্সট ক্লাস থেকে 10 থেকে 15 মিনিট আকীদার উপরে কিছু আলোচনা করব। আগামী ক্লাস থেকে 10 থেকে 15 মিনিট আকীদার উপর লাস্ট, ঠিক আছে, আকীদার উপর আলোচনা হবে। আজকে আমার ওই যে শুরু হয়ে গেছে, তো মানে শুরু হয়ে গেছে। আচ্ছা, একটু শুরু করে দেখি। আচ্ছা, মাখরাজের বিষয়টা তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিছু মাখরাজের বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে আমি মাখরাজের যে রুলস, এই রুলস আলোচনা করতে জটিল, তো রুলস আলোচনা করা, সেই জন্য ওই আলোচনার দিকে যেতে চাচ্ছি না। কারণ শুধু উচ্চারণে মানে প্র্যাকটিসটা দেখাইতে চাই, যে যেমন বলছি যে হাদা এরকম, কারণ এখান থেকে উচ্চারণ হবে, আপনি ওই জায়গায় তো ধরতেই মুশকিল যে ওইখান থেকে উচ্চারণ মানে কি। এই জন্য প্র্যাকটিক্যালি এটা মৌলিকভাবে আমাদের বোঝা দরকার। তারপর আমরা কিছু রুলস ইনশাআল্লাহ সেখানে আমরা